আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে আমি সকলকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বিশেষভাবে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি এবং এটি আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি দিন, যে দিনে আমরা ভগবানের কাছে আমাদের ভক্তি রক্ষা করার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করে থাকি। এটি অত্যন্ত আনন্দের একটা দিন আমাদের সমস্ত গৌড়ীয় বৈষ্ণবদের জন্য। তো আমরা আজকে বিশেষভাবে আলোচনা করব কিভাবে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। প্রকৃতপক্ষে যখন নারদ মুনি সেখানে উপস্থিত হয়েছিলেন এবং মহারাজ যুধিষ্ঠিরের রাজ্যে, তখন মহারাজ যুধিষ্ঠির তিনি নারদ মুনিকে বলছিলেন যে নারদ মুনি, যখন শিশুপালকে ভগবান কৃষ্ণ বধ করেন তখন শিশুপালের আত্মা ভগবান কৃষ্ণের দেহে লীন হয়ে যায়। তো আমরা সবার সামনে সবার উপস্থিতিতে সবাই দেখতে পেলেন কিভাবে শিশুপাল ভগবান কৃষ্ণের দেহে লীন হয়ে গেছেন এবং তিনিও মুক্তি লাভ করেছেন। তখন যুধিষ্ঠির মহারাজ নারদ মুনিকে প্রশ্ন করেন যে কিভাবে সম্ভব, যারা পরমেশ্বর ভগবানের ভক্ত তারা ভগবানের দেহে লীন হয়ে যায় বা তারা মুক্তি লাভ করতে পারে, তারা ভক্তি লাভ করতে পারে, তারা ভগবানের কাছে ফিরে যায়। কিন্তু যারা ভগবানের সঙ্গে শত্রুতা করেছে, যা শত্রুতা পরবশ হয়ে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছে, তারা কিভাবে মুক্তি লাভ করে, এটি যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন নারদ মুনির কাছে। তখন তার উত্তরে নারদ মুনি বলেছিলেন যে কংস আরও অনেক যারা আছেন তারাও মুক্তি লাভ করেছিলেন। যারাই ভগবানের চিন্তা করবে, ভগবানের চেতনায় আসবে, তারাই মুক্তি লাভ করতে পারবে। তবে যারা ভগবানের ভক্তিমূলক সেবায় যুক্ত থাকবে তারা সেই পদ লাভ করবে যেটা ভগবানের খুব আপন পদ, ভগবানের নিত্য পার্ষদ পদ। কিন্তু যারা ভগবানের বিরোধিতা করে ভগবানের শরণাগত হবে তারা মুক্তি লাভ করতে পারবে। সুতরাং ভগবানের বিরোধিতা করেই হোক বা ভগবানের সেবা করার নিমিত্তেই হোক, ভগবানের চিন্তা করার মাধ্যমে সে পরম মুক্তি লাভ করতে পারে। তখন নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছিলেন যে হিরণ্যকশিপু তার সন্তানকে অনেক যাতনা দিয়েছিল, দৈত্যকুলে তার সন্তানের জন্ম হয়েছিল, কিন্তু সে পরম ভক্তরূপে জন্ম হয়েছে প্রহ্লাদ মহারাজ। তো হিরণ্যকশিপু তাকে অনেক যাতনা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে ভগবান তাকে রক্ষা করেন। আর যুধিষ্ঠির মহারাজ যখনই এটা শুনতে পেলেন যে হিরণ্যকশিপু এরকম তার সন্তানকে অনেক সন্তান ভক্ত, তার ভক্ত সন্তানকে, এমন নয় যে অসুর সন্তান, তার ভক্ত সন্তানকে তিনি কেন এমনভাবে কষ্ট দিয়েছেন, তখন যুধিষ্ঠির মহারাজ নারদ মুনির কাছে এই বিষয়টি জানতে চাইলেন। তখন নারদ মুনি শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধ থেকে সেটি ব্যাখ্যা করলেন এবং শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের মাধ্যমে আমরা সেটি শ্রবণ করতে পারছি। তো একসময় যখন হিরণ্যক্ষক তিনি পৃথিবীকে গর্ভোদক সমুদ্রে নিমজ্জিত করেছিল, তো গর্ভোদক সমুদ্র মানে কি, সমস্ত পৃথিবীটা অর্ধেকটা জল দ্বারা পূর্ণ আর বাকি অর্ধেকটা শূন্য। এই শূন্যের মধ্যে বিভিন্ন গ্রহ নক্ষত্র উপগ্রহগুলো ভেসে আছে। তো হিরণ্যকশিপু এত অত্যাচারী হয়ে পড়েছিল, এত অত্যাচার করছিল, তো পৃথিবী সেই ভার সহ্য করতে না পেরে সে গর্ভোদক সমুদ্রে নিমজ্জিত হচ্ছিল। এই যে পুরো ব্রহ্মাণ্ডটা আছে না, পুরো ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অর্ধেকটা জল দ্বারা পূর্ণ আর বাকি অর্ধেকটা কি আছে, খালি আছে, মহাশূন্য। সেখানে পৃথিবী, মঙ্গল, বুধ, গৃহ, এই সমস্ত বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলো বেশি আছে শূন্যে। তো হিরণ্যক্ষক তিনি এতটাই পাপী ছিল এবং এতটাই পৃথিবীর প্রতি অত্যাচার করছিল, পৃথিবী সেই পাপ বহন করতে না পেরে
পৃথিবী সেই স্থান থেকে চ্যুত হয়ে সেখানে গর্ভোদক সমুদ্রে নিমজ্জিত হচ্ছিল। তো তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছিলেন যে এখন বর্তমান পৃথিবীতে যেভাবে খনি উত্তোলন করা হচ্ছে, পৃথিবী থেকে তেল উত্তোলন করা হচ্ছে, তার ফলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে এবং পৃথিবী সেভাবে তার অবস্থান চ্যুত হতে চলেছে। এটি অত্যন্ত ভয়াবহ ব্যাপার, পৃথিবীর তল থেকে তেল তুলে নিয়ে আসা। পৃথিবীকে ভারসাম্য রাখার জন্য এভাবে করা হয়েছে, তাই না? তো ঠিক হিরণ্যকশেপুর অত্যাচারে পৃথিবী এভাবে ভারসাম্য হারিয়ে গর্ভোদক সমুদ্রে নিমজ্জিত হতে যাচ্ছিল। তখন ভগবান বরাহরূপ মানে শূকর রূপ ধারণ করে, বরাহরূপ ধারণ করে তিনি পৃথিবীকে রক্ষা করেন এবং সেখান থেকে পৃথিবীকে তুলে নিয়ে আসতে যান। আর সেই সময় হিরণ্যকশ দেখতে পেলেন যে ভগবান তিনি বরাহ রূপে ধারণ করে তিনি পৃথিবীকে রক্ষা করছেন। তখন হিরণ্যকশের সঙ্গে ভগবানের বিশাল বড় যুদ্ধ হয়। হিরণ্যকশ চায়নি যে ভগবান এভাবে পৃথিবীকে রক্ষা করুক। তিনি পৃথিবীকে জলমগ্ন করতে চেয়েছিলেন। তাহলে পৃথিবীকে জলমগ্ন করলে কি হবে? পৃথিবীর সমস্ত মানুষ মারা যাবে, তাই না? তো এখানে বিশাল ঝগড়া হয়, বিশাল যুদ্ধ হয়। যুদ্ধে হিরণ্যকশ বধ হয় ভগবান কর্তৃক। ভগবান ঠিক পৃথিবীকে তার আগের জায়গায়, ঠিক সেই স্থানে তাকে প্রবিষ্ট করান। যেহেতু ভগবানের দেহতে স্পর্শ করেছিল পৃথিবী, সেজন্য তিনি আবার পবিত্র হয়ে গিয়েছিল। এবং এই সংবাদ হিরণ্যকশের দেহ বাড়িতে আসে এবং এই সংবাদ হিরণ্যকশিপু শুনতে পান। আর যখনই হিরণ্যকশিপু এই সংবাদ শুনতে পান যে তার ভ্রাতা দেহ রেখেছে, প্রকৃতপক্ষে হিরণ্যকশিপু হচ্ছে বড় ভাই, হিরণ্যক ছোট ভাই, হিরণ্যকশ ছোট ভাই, যেহেতু আগে জন্ম হয়েছে হিরণ্যকশিপু। তো হিরণ্যকশিপু যখন এটি শুনতে পান যে ভগবান দ্বারা, বিষ্ণু দ্বারা নিহত হয়েছেন হিরণ্যকশ, তখন তিনি তার সমস্ত অসুরদের এবং সমস্ত প্রজাদের এবং যারা নেতৃস্থানীয় ছিল মন্ত্রীদের, তাদেরকে ডাকেন এবং ডেকে হিরণ্যকশিপু তখন বলছেন যে বিষ্ণু তিনি এখন দেবতাদের পক্ষ নিয়েছেন, তিনি এখন অসুরদের মঙ্গলের জন্য কিছু করছেন না এবং দেবতারা তারা ব্রাহ্মণদের কর্তৃক যজ্ঞের ভাগ পেয়ে তারা অত্যন্ত শক্তিশালী হয়ে পড়েছে। সেজন্য হে অসুরগণ, যেহেতু বিষ্ণু তিনি নিরপেক্ষ অবস্থা নেই, এখন তিনি এখন দেবতাদের পক্ষ ধারণ করছেন, সেজন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে, আমাদেরকে কঠিন সংগ্রাম করতে হবে। তাহলে তোমরা কি করো, প্রথমে দেবতাদের শক্তি নষ্ট করো। কিভাবে? কারণ দেবতারা ভক্তদের কর্তৃক বা ব্রাহ্মণদের কর্তৃক যজ্ঞ থেকে শক্তি প্রাপ্ত হয়, সমস্ত যজ্ঞ সেখানে বন্ধ করে দাও এবং যে সমস্ত ব্রাহ্মণেরা যজ্ঞ করছে সে সমস্ত ব্রাহ্মণদের উৎপীড়ন করো এবং যে সমস্ত কাঠ দিয়ে তারা যজ্ঞ করছে সেই সমস্ত কাঠগুলো তোমরা নষ্ট করে দাও এবং যারা যারা যেখানে ব্রাহ্মণ আছে তাদের উৎপীড়ন করতে শুরু করো, কাঠ কাটতে শুরু করো। যে ঘি দিয়ে যজ্ঞ হয়, গাভী হত্যা করো, গাভীকে যদি না থাকে তাহলে দুধ হবে না, দুধ না হলে ঘি কোথা থেকে হবে? এইভাবে হিরণ্যকশিপু সমস্ত দৈত্যদের এই নির্দেশ প্রদান করলেন এবং নির্দেশ প্রদান করে তিনি ফিরছেন তার ভাই হিরণ্যকশের পরিবারের সঙ্গে মিলিত হতে। এবং এদিকে দৈত্য দানবেরা তারা ঠিক তাণ্ডব শুরু করে দিল, সব জায়গাতে এই প্রভাব বিস্তার করতে শুরু করলো। ব্রাহ্মণেরা অত্যাচারিত হতে শুরু করলো, ঋষিরা অত্যাচারিত হতে শুরু করলো, গাভীদের হত্যা করতে শুরু করলো। যে সমস্ত কাঠ দিয়ে যজ্ঞ করা হয় সেই কাঠগুলো, সেই গাছগুলো ধ্বংস করতে শুরু করলো। সমস্ত পৃথিবীতে একটা হইচই শুরু হয়ে গেল। তখন হিরণ্যকশিপু তখন তার ভ্রাতার স্ত্রী, পুত্র, পরিবার আছে, তারা এসে দেখলো যে তারা তার দেহের সামনে এভাবে বিলাপ করছে এবং তারা খুব কান্নাকাটি করছে হিরণ্যকশের মৃত্যুতে। তখন হিরণ্যকশিপু তিনি সবার সামনে এরকম বক্তৃতা রাখলেন, এরকম ভাষ্য রাখলেন যে আপনারা কেন কান্না করছেন? আপনারা কি জানেন না যে দেহ এবং আত্মা এক জিনিস নয়? আত্মা দেহ ধারণ করে এই জগতে
আসেন। সেজন্য আমরা হ্যাঁ, এক জায়গায় মিলিত হই। মৃত্যুর সময় আত্মা দেহ ত্যাগ করেন, কিন্তু আত্মার তো কোনো মৃত্যু নেই। এবং হিরণ্যকশিপু উদাহরণ দিচ্ছেন, প্রথমে একটা উদাহরণ দিয়েছেন রেস্টুরেন্টের উদাহরণ। ঠিক রেস্টুরেন্টে যেরকম কিছু লোক একত্রিত হয়ে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একত্রিত হয়ে তারা রেস্টুরেন্টে খাবার গ্রহণ করে, ঠিক যখন খাবার শেষ হয়ে যাবে বা খাবার গ্রহণ করা শেষ হয়ে যাবে, তারা রেস্টুরেন্ট থেকে ত্যাগ করে তারা তাদের ডেস্টিনেশনে চলে যায়। ঠিক তদ্রূপ আত্মা দেহ ধারণ করে এই জগতে পরিবার বন্ধন আবদ্ধ হয়, তাদের সঙ্গে আদান প্রদান করে, কিছু সময় অতিবাহিত করে। এবং ঠিক সময় শেষ হলে, যেটা হিরণ্যকশিপু বলছেন, এটা দৈবের দ্বারা নির্ধারিত। দৈব মানে সময়, এটি সব সময়ের দ্বারা নির্ধারিত। ঠিক সময় শেষ হয়ে গেলে সেই আত্মা দেহ পরিত্যাগ করে তিনি আবার অন্য কোনো দেহ ধারণ করে অন্য কোনো জায়গায় অবস্থান করেন। তাহলে এখানে হিরণ্যকশিপু আত্মতত্ত্ব জ্ঞান কতটা পারফেক্ট ছিল তার মধ্যে, কত সূক্ষ্মভাবে তাদের কাছে প্রিচিং করছে। কেউ কোনো ব্যক্তি, সে যদি হিরণ্যকশিপুর নাম শ্রবণ না করে থাকে কোনো দিন, এবং সে যদি এই পুরো প্রেক্ষাপট না জেনে থাকে, এবং হিরণ্যকশিপুর কাছ থেকে যদি আত্মতত্ত্ব জ্ঞান অন্বেষণ করে কোনোভাবে, তখন সে কি মনে করবে? সে একজন বিদ্বান, সে একজন ব্রাহ্মণ, সে একজন মহান বৈষ্ণব, তাই মনে করবে কি না? হিরণ্যকশিপুর কথায় কিন্তু বা তার যুক্তিতে, এবং তিনি যে আত্মতত্ত্ব বিজ্ঞান প্রদান করছেন, তাতে কিন্তু তাই প্রুফ হচ্ছে যে হিরণ্যকশিপু যেভাবে ব্যাখ্যা করছেন এই তত্ত্বকে, যেভাবে তিনি এই তত্ত্বকে উপস্থাপন করছেন, তাতে কি মনে হচ্ছে? যে তিনি একজন বিশাল পণ্ডিত, বৈষ্ণব, বিশাল জ্ঞানী ব্যক্তি, তাই কিনা? এবং তিনি আরেকটা উদাহরণ দিয়েছেন এখানে, সেটা হচ্ছে যে বাড়ির মাতাজিরা বা কোনো পুরুষ যেমন কুয়া থেকে জল আনতে যায়, যখন কুয়া থেকে জল আনতে যায় তখন আশেপাশে আরও মানুষ সেখানে জল আনতে আসে এবং তাদের সঙ্গে কথাবার্তা হয়। ঠিক কুয়া থেকে জল তোলার পরে তাদের সাথে যখন সম্পর্ক ছিন্ন করে তিনি আবার বাড়িতে ফিরে আসেন, ঠিক তদ্রূপ জীব দেহ ধারণ করে বিশেষ কোনো প্রয়োজনে তারা এখানে উপস্থিত হয়, এই জগতে কোনো পরিবারে, এবং কোনো পরিবারের সঙ্গে তারা সম্পর্ক তৈরি করে। ঠিক যখন সময় শেষ হয়ে যাবে, নির্দিষ্ট প্রয়োজন শেষ হয়ে যাবে, কুয়া থেকে যেরকম জল তোলা শেষ হয়ে যাবে, তখন যেমন সেই ব্যক্তিটি বাড়িতে ফিরে যায়, ঠিক তদ্রূপ ভগবান নির্দেশে আত্মা সেই দেহ পরিত্যাগ করে সেখান থেকে গিয়ে আবার অন্য তার বাড়িতে চলে যায়। তাহলে হিরণ্যকশিপু এই যে দুটি যুক্তি দিলেন, একটা রেস্টুরেন্টের যুক্তি আর একটা হচ্ছে কুয়ার যুক্তি। জীব এই জগতে কেন আসেন এবং কিভাবে তার পরিবার গঠন করে, এবং কিভাবে কালের দ্বারা, সময়ের দ্বারা সে পরিবার ছিন্ন করে সে জীব আবার অন্য কোনো দেহে প্রবেশ করে, কত বিদ্বানের মতো হিরণ্যকশিপু এখানে ব্যাখ্যা করছেন। প্রকৃতপক্ষে কতটা বিদ্বান ছিলেন তিনি। তো এখন প্রশ্ন হতে পারে, হিরণ্যকশিপু নিশ্চয়ই আত্মতত্ত্ব জ্ঞানী ছিল, অত্যন্ত বিজ্ঞানী ছিল, হ্যাঁ, অত্যন্ত ভক্ত ছিল, এটি তো মনে হয় নাকি? কিন্তু তা নয়। কেন? কেন হিরণ্যকশিপু তাকে বিদ্বান বলা হচ্ছে না? তার এত জ্ঞান থাকা সত্ত্বেও, তার এত মোটিভেশনাল স্পিরিট থাকা সত্ত্বেও কেন তাকে বিদ্বান বলা হচ্ছে না? যেমন আমাদের সমাজে আমরা দেখতে পাই এরকম অনেক মোটিভেশনাল স্পিকার আছে। ইউটিউব খুললে, ফেসবুক খুললে আমরা দেখতে পাই অনেক মোটিভেশনাল স্পিকার আছে, এবং যারা অন্যকে খুব ভালোভাবে মোটিভেশন করছে, অনেক অনেক টাকা নিয়ে তারা মোটিভেশন করছে। আমরা যেমন কদিন আগে শুনতে পেলাম ঋষি কাপুর তিনি মৃত্যুবরণ করার আগে একজনকে আশীর্বাদ করে গেছেন, তুমি প্রচুর পরিশ্রম করো জীবনে। এই যে মোটিভেশন, তাহলে কি আমরা বলবো যারা মোটিভেশন করছে ফেসবুকে, ইউটিউবে, তারা বিদ্বান, তারা খুব জ্ঞানী, তারা খুব পণ্ডিত, অন্যকে মোটিভেশন করছে? অথবা
যারা স্কুল কলেজের টিচার আছে, পণ্ডিত, তারাও অনেক কিছু জানে, কিন্তু হিরণ্যকশিপুকে এখানে বিদ্বান বা পণ্ডিত বলা হয়নি, বা আত্মতত্ত্ব জ্ঞানী বলা যায় না। ঠিক যেরকম সেই সমস্ত মোটিভেশনাল স্পিকারদের বলা যাবে না। কেন? হিরণ্যকশিপুর মধ্যে কি অনুপস্থিত আছে? এত আত্মতত্ত্ব জ্ঞান থাকা সত্ত্বেও, এতটা মোটিভেশন করা সত্ত্বেও তাকে আত্মতত্ত্ব জ্ঞানী পণ্ডিত বা ব্রাহ্মণ বলা হচ্ছে না কেন? কারণ হচ্ছে তার ভগবানের প্রতি শরণাগতি নেই। এবং সে জীবনের লক্ষ্য জানে না। সে যতই পণ্ডিত হোক, সে যতই বিদ্বান বেগ হোক, সে যতই দেহ এবং আত্মার তত্ত্ব উপলব্ধি করুক না কেন, কিন্তু সে যদি জীবনের উদ্দেশ্য বুঝতে না পারে, সে যদি জীবনের যে পরম লক্ষ্য ভগবান সেটি উপলব্ধি করতে না পারে, তাহলে তার সমস্ত জ্ঞান বৃথা, সমস্ত তত্ত্ব বৃথা। সমস্ত জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। কিন্তু কেউ যদি আলটিমেটলি সমস্ত জ্ঞান অর্জন করার মাধ্যমেও সে ভগবানকে বা ঈশ্বরকে জানতে পারলো না, তাতে সেই জ্ঞানের কোনো আবশ্যকতা নেই, সেই জ্ঞান বৃথা। সেটা অন্য কাউকে ক্ষণিকের মধ্যে মোটিভেশন করলেও এটা বেশিক্ষণ স্থায়ী হয় না, এবং সেই মোটিভেশন মানুষকে সৎ পথে বা সৎ চরিত্র তৈরি করতে ঠিক করে না। আর যিনি মোটিভেশন করছেন তার সৎ চরিত্রের অভাব আছে। সৎ চরিত্র মানে কি? জীবন কার উদ্দেশ্যে নির্বাহিত হবে, যেটা ঋষি কাপুর বলছিলেন যে তুমি প্রচুর পরিশ্রম করো, কিন্তু পরিশ্রম কার জন্য করতে হবে, কার উদ্দেশ্যে পরিশ্রম করতে হবে, আমাদের কি উদ্দেশ্য নিয়ে পরিশ্রম করতে হবে, সেটি তো আমাদের জানা নেই না। সেজন্য আমাদের জ্ঞান পূর্ণ নয়, আমাদের জ্ঞান কি? অপূর্ণ। এই জগতে যারা আমাদেরকে শিক্ষা প্রদান করছে, এই জড়জগতের শিক্ষা অর্থের মাধ্যমে হচ্ছে, এবং তার উদ্দেশ্য হচ্ছে অর্থ ইনকাম করা। যার কারণে এই জগতের জ্ঞান অর্জন করে কেউ আদর্শ চরিত্রবান হতে পারছে না, কেউ আদর্শভাবে জীবনযাপন সুখী হতে পারছে না। কারণ এই সমস্ত শিক্ষার উদ্দেশ্য হচ্ছে অর্থ, সুখী হওয়া। শিক্ষার প্রকৃত অর্থ হওয়া উচিত ঈশ্বরকে জানা। যখন মহাপ্রভু রায় রামানন্দের সাথে মিলিত হচ্ছিলেন, তো সেখানে কথনে মহাপ্রভু বলছেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কি? সৃষ্টিকর্তাকে জানা, ঈশ্বরকে জানা। শিক্ষার মাধ্যমে, বিদ্যার মাধ্যমে যদি জীবনের উদ্দেশ্য না জানতে পারে, ঈশ্বরকে না জানতে পারে, তাহলে সেই বিদ্যা অপূর্ণ, সেটি পূর্ণ নয়। সেটি তাকে অর্থ দিতে পারে, কিছুটা সময় তাকে কমফর্ট দিতে পারে, বাট সেটি অপূর্ণ, সেটি পূর্ণ শিক্ষা নয়। ঠিক হিরণ্যকশিপু এখানে যে বিদ্বান এবং পণ্ডিতের মতোই জ্ঞান দিচ্ছিলেন পরিবার পরিজনদেরকে, কিন্তু তিনি যেহেতু তার জীবনের উদ্দেশ্য জানেন না, তিনি যেহেতু ভগবানকে জানেন না, সেজন্য তার এই জ্ঞান বৃথা। এটি মানুষের জীবনের কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না কখনোই। হ্যাঁ, যেমন একবার ছিল প্রভুপাদ, তিনি বসে আছেন, আর যখন বসে আছেন তখন তিনজন পণ্ডিত প্রভুপাদের এখানে আসছেন প্রভুপাদের ইন্টারভিউ নিতে। তখন তিনজন পণ্ডিত যখন আসলেন প্রভুপাদের ইন্টারভিউ নেওয়ার জন্য, প্রভুপাদের সামনে এসে বসলেন, তখন একজনকে তিনি জিজ্ঞাসা করছেন ইন্টারভিউ নেওয়ার আগেই যে বলুন তো ঈশ্বরকে। তো প্রথমে একজন বলছেন ঈশ্বরের এই যোগ্যতা থাকতে হবে, এক কথায় তো বলা যাবে না, তুমি এটা থাকতে হবে, ওটা থাকতে হবে, অনেক কিছু বলছেন। তারপর শিল প্রভুপাদ দ্বিতীয় জনকে বলছেন আপনি বলুন ঈশ্বরকে। সে বলছে ঈশ্বর এটা রিচার্জ করতে হবে, এক কথায় তো বলা যাবে না ঈশ্বরকে, এটা রিচার্জ করতে হবে ঈশ্বরকে, এবং রিচার্জ করে আমাদেরকে বের করতে হবে ঈশ্বরকে। শিল প্রভুপাদ তৃতীয় জন যিনি বসে আছেন তাকে জিজ্ঞাসা করছেন আপনি বলুন তো ঈশ্বরকে। তখন তিনি বলছেন আসলে আমি ওই বিষয় নিয়ে এত পড়ালেখা করিনি, ওই বিষয়ে আমার সম্পর্কে জ্ঞান নেই, সেজন্য আমি বলতে পারছি না। তখন শিল প্রভুপাদ তিনি একটা গুরুকুলের ছোট একটা বাচ্চা ছিলেন, তাকে ডাকলেন এবং তাকে একটা হাতে একটা লাড্ডু দিবেন। লাড্ডুটা তিনি ঠিক নিয়ে দাঁড়িয়ে আছেন, এমন সময় তাকে জিজ্ঞাসা করছেন তুমি বলো তো ঈশ্বরকে।
তখন সেই শিশুটা ভাবলেন, এখন আমাকে পারফেক্ট আনসার দিতে হবে। আমি যদি পারফেক্ট আনসার দিতে পারি তবে আমি লাড্ডুটা পাবো। তখন শিশুটা, সেই গুরুকুলে শিশুটা বললেন, কৃষ্ণ হচ্ছেন ঈশ্বর। শিল প্রভুপাদ তাকে লাড্ডুটা দিলেন। তিনি আরেকটা লাড্ডু নিলেন, নিয়ে জিজ্ঞাসা করছে, হাতে নিয়ে আছেন প্রভুপাদ লাড্ডুটা, আর গুরুকুলের স্টুডেন্টকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণকে? তখন সে বলছে, কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, পরম পুরুষোত্তম ভগবান। তাকে আরেকটা লাড্ডু দিলেন আর বললেন, যাও তুমি এখন গিয়ে খেলো। তখন শিল প্রভুপাদ সেই সাংবাদিকদের দিকে, সেই পণ্ডিতদের দিকে তাকালেন চোখ বড় করে। তখন তারা বলছেন, শিল প্রভুপাদ, সে তো জানে না যে ঈশ্বর কিভাবে কৃষ্ণ পরমেশ্বর ভগবান। সে, এই ছোট বাচ্চা কি জানে সেটা? সে কি কোনোদিন রিসার্চ করেছে? তখন প্রভুপাদ বললেন, ইভেন কৃষ্ণ জানে না যে সে কি করে পরমেশ্বর ভগবান। তখন সবাই হেসে দিলেন। এজন্য এই জগতের জ্ঞান বা পাণ্ডিত্য তখনই সাকসেসফুল হবে যখন কেউ ঈশ্বরকে জানতে পারবে। ঈশ্বরকে না জানলে, জীবনের উদ্দেশ্য না জানলে, এই জ্ঞান তাকে পরম বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। মৃত্যুর সময় এই জ্ঞান তাকে হেল্প করবে না। মৃত্যুর সময় সে ঈশ্বরের চিন্তা করতে পারবে না। তাহলে এই জ্ঞান কিসের জন্য, তাই না? তো হিরণ্যকশিপু এভাবে স্পিকিং করার পর, তাদেরকে মোটিভেশন করার পর, তারা অনেকটা মোটিভেট হয়েছে ক্ষণিক সময়ের জন্য, এবং তারা কান্না বন্ধ করলেন। তখন হিরণ্যকশিপু তিনি দেখলেন যে আমাকে এখন শক্তি অর্জন করতে হবে। আমি যদি শক্তি অর্জন না করি, আমাকে এখন অমরত্ব লাভ করতে হবে। আমি যদি অমরত্ব লাভ করতে না পারি, তাহলে এই যুদ্ধে আমি জয়ী হতে পারবো না। বিষ্ণু যাদেরকে সাপোর্ট করছে, কৃষ্ণ যাদেরকে সাপোর্ট করছে, সেই দেবতারা, তাদের সঙ্গে আমাকে যুদ্ধে জয়ী হতে হবে। আমাকে পরাক্রমশালী হতে হবে, আমাকে অমর হতে হবে। তবে আমি প্রকৃতপক্ষে আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ আমি নিতে পারবো। দেখুন, যিনি এতক্ষণ মোটিভেশন করলেন, তিনি এখন প্রতিশোধ নেওয়ার চিন্তা করছে। এটা হচ্ছে এই জড়জগতের বিজ্ঞানের বা এই জড়জগতের বিদ্যার ফল। তখন তিনি বনে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি এক পায়ে দাঁড়িয়ে এবং শ্বাস নিঃশ্বাস গ্রহণ না করে, শ্বাসও গ্রহণ করছেন না, নিঃশ্বাসও ত্যাগ করছেন না, সে কঠোর তপস্যায় মগ্ন হয়েছেন হিরণ্যকশিপু। এবং এত কঠোর তপস্যায়, চিন্তা করুন, এক পা দাঁড়িয়ে শ্বাস নিঃশ্বাস বন্ধ করে তিনি ব্রহ্মার তপস্যা করছেন। এত কঠোর তপস্যা। এবং তপস্যা করতে করতে তার দেহগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল, পোকাগুলো তার দেহ খেয়ে নিয়েছিল। সেখানে মাটির স্তূপ, মাটি অনেক উঁচু হয়ে স্তূপ, এত বছর তিনি তপস্যা করছেন, স্তূপ হয়ে গিয়েছিল। এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন যে যদি এই দেহ চলে যায়, চলে যাবে, আত্মা অন্য কোনো দেহ যখন ধারণ করবে, সেই দেহ আমি আবার তপস্যা করব। তাহলে হিরণ্যকশিপু তার লক্ষ্য নির্ধারণে সে কতটা পটু ছিলেন। এই তপস্যায় সাকসেস হওয়ার পক্ষে, বা তপস্যায় সাকসেস লাভ করার জন্য, বা সফলতা লাভ করার জন্য তিনি কতটা পটু ছিলেন, এবং তিনি কতটা এ বিষয়ে খুব চিন্তিত ছিলেন। তো এই বিষয়ে আমরা দেখতে পাই যে হিরণ্যকশিপু কিভাবে তিনি তপস্যায় যুক্ত ছিলেন। এই ক্ষেত্রে ছিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন যে হিরণ্যকশিপু যেহেতু তার গোল নির্ধারণে তিনি খুব দৃঢ়নিষ্ঠ ছিলেন এবং এটাকে তার জীবনের সর্বস্ব মনে করেছিলেন, সেই জন্য তিনি এতটা কঠোর তপস্যা করতে পেরেছিলেন। এই জন্য যারা কামুক ব্যক্তি বা যারা অসুর স্বভাবের ব্যক্তি, তাদের কাছে ওটাই গোল, এবং সে অ্যাচিভ করার জন্য অনেক পরিশ্রম করছে, কঠোর পরিশ্রম করছে, কঠোর তপস্যা করছে, যার ফলে তারা ভগবান থেকে এটি প্রাপ্ত হচ্ছে। ঠিক ভক্তরা যখন তার জীবনের গোল নির্ধারণ করে এরকম তপস্যা করবে, তারা ভগবানকে লাভ করতে পারবে। প্রকৃতপক্ষে অসুর বলতে কাদের বোঝানো হয়েছে?
প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, অসুর কারা বা কাদেরকে আমরা অসুর বলে নির্বাচন করব? প্রকৃতপক্ষে অসুর কে? অসুর হচ্ছে যিনি নিজের সেন্স গ্রেটিফিকেশন, নিজের ইন্দ্রিয় সমূহ, হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই ইন্দ্রিয় সমূহের তৃপ্তি বিধান করার জন্য জীবন ধারণ করছে, তিনি হচ্ছেন অসুর। সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারে শুধু নিজের প্রয়োজনে জীবন ধারণ করছে, এই জগৎকে ভোগ করার জন্য জীবন যাপন করছে। প্রভুপাদ বলছেন তাকে অসুর বলে খ্যাত বলা হয়েছে। কেন? কারণ ভগবান আমাদেরকে চেতনা দিয়েছেন এবং পরমাত্মা রূপে তিনি হৃদয়ে অবস্থান করছেন। পরমাত্মা রূপে তিনি হৃদয়ে অবস্থান করা সত্ত্বেও তিনি আমাদেরকে অক্সিজেন দিয়েছেন, আহারের ব্যবস্থা করেছেন, মাতা পিতা দিয়েছেন, জন্মদান করেছেন। সব কিছু দেওয়া সত্ত্বেও, ভগবান থেকে সেই সমস্ত কিছু পাওয়া সত্ত্বেও আমরা যখন আমাদের চেতনাকে নিজের প্রয়োজনে, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, ইন্দ্রিয় সমূহকে ভোগ করানোর জন্য নিজের চেতনাকে ব্যবহার করব, যেটা ভগবান থেকে প্রাপ্ত হয়েছে, নিজে ভোগ করার জন্য ব্যবহার করব, তখন তাকে অসুর বলে আখ্যায়িত করা হয়েছে। তবে আগে যারা অসুর ছিল, যেমন হিরণ্যকশিপু, তারা কিন্তু জানতো ভগবানকে এবং তারা নাস্তিক ছিল না। তারা ভগবান সম্পর্কে তাদের জ্ঞান ছিল, তারা ভগবান সম্পর্কে জানতো। কিন্তু বর্তমান সমাজে যারা অসুর আছেন তারা কিন্তু নাস্তিক, তারা ভগবানকে জানে না। এটা একটা সমস্যা, তাই না? এবং তারা ভগবানকে মানে না, বা তারা জানেই না যে ভগবান আছে, বা তারা বিশ্বাস করে না ভগবান বলতে কেউ আছে। তাহলে তাদের পরিণতি কি হবে? হিরণ্যকশিপু নাস্তিক ছিলেন না, তিনি জানতেন ঈশ্বর আছেন এবং ঈশ্বর সবকিছু নিয়ন্ত্রণ করছেন। কিন্তু তার অহংকার বশত তিনি ভাবছেন আমিও সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবো, আমার এমন শক্তি প্রয়োজন যেন আমি এই জগৎকে নিয়ন্ত্রণ করতে পারি। শুধু এই জগৎ নয়, বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি নিয়ন্ত্রণ করতে চাই। আমি চাই, আমি নিয়ন্ত্রণ করব। তো এরকম মনোবৃত্তি যখন হিরণ্যকশিপুর আসলো এবং তার প্রতি দৃঢ় সংকল্প হলো, এবং সেই সংকল্প নিয়ে তপস্যা করছেন, গভীর তপস্যা। আর সেই সময়ে দেবতারা চিন্তা করলেন যে হিরণ্যকশিপু এত বড় দৈত্য এবং দানব, এবং তার যন্ত্রণায় খুব বিরক্ত হয়ে আছে, আমরা উৎপীড়িত হচ্ছি। আর তার সন্তান, এমন সময় তার স্ত্রী ত্রয়াদু সন্তান সম্ভবা, ত্রয়াদুকে সন্তান সম্ভবা রেখে হিরণ্যকশিপু তপস্যা করতে গিয়েছেন। আর এমন সময় দেবতারা আসলেন ত্রয়াদুকে হত্যা করার জন্য। যদি ত্রয়াদুর গর্ভে সন্তান হয়, এই অসুরের ঘরে আর কত বড় অসুর জন্ম হবে সেটা ভেবে তাহলে আমরা আরো বেশি উৎপীড়িত হব, আমাদের শক্তি আরো নষ্ট হবে। সেজন্য তারা এসেছিলেন সেখানে ত্রয়াদুর সন্তানকে হত্যা করার জন্য। আর নারদ মুনি সেটি বুঝতে পেরেছিলেন, আর নারদ মুনি তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত হন। এবং উপস্থিত হয়ে তখন নারদ মুনি বললেন, তোমরা কি করছো? তখন দেবতারা নারদ মুনিকে বললেন যে আমরা এই হিরণ্যকশিপুর যে স্ত্রী ত্রয়াদু আছে, ত্রয়াদুর গর্ভে যে সন্তান আছে, সেই সন্তানটিকে আমরা হত্যা করব। কেন? কারণ হিরণ্যকশিপু অনেক বড় অসুর, বিশাল বড় অসুর, এবং তার সন্তান তো আরো বড় অসুর হবে না? এই সন্তান আমাদেরকে অনেক উৎপীড়িত করবে, সেজন্য আমরা তাকে বধ করতে এসেছি। তখন নারদ মুনি বললেন, দেখো, তুমি যদি তাকে হত্যা করো তাহলে তোমাদের তো পাপ হবে। তখন দেবতারা বললেন, বিশেষ করে ইন্দ্র, যদি পাপ হয় সেই পাপ আমরা গ্রহণ করব, আমরা ভাগ করে নিব, কিন্তু এই সন্তান জন্ম দেওয়া যাবে না। দেখুন একটা বিষয়, যে দেবতারাও তাদের নিজের পদ, পজিশন, সুখ দুঃখের দ্বারা জর্জরিত। তারাও ভয় পাচ্ছে যে এই সন্তান জন্ম হলে তাদের কি গতি হবে। অ্যাকচুয়ালি ভগবানের একটা প্ল্যানিং আছে, আর আমাদের একটা প্ল্যানিং আছে। ভগবানের প্ল্যানিংটি অন্যরকম। দেবতারা মনে করছেন এই সন্তান জন্ম হলে
এবং সন্তানটি আমাদেরকে অনেক কষ্ট দিবে এবং বড় অসুর হবে, কারণ অসুরের ঘরে তো অসুরই হবে। এটি দেবতাদের প্ল্যানিং। কিন্তু বৈষ্ণবরা জানেন ভগবান তার নিজস্ব প্ল্যানিং আছে, তাই না? কিন্তু দেবতারাও ভগবানের প্ল্যানিং বুঝতে পারে না। দেবতাদের পক্ষে সম্ভব নয় ভগবানের ব্যাপারগুলো বোঝা, তাই না? তখন নারদমুনি দেবতাদের বললেন যে প্রকৃতপক্ষে তোমরা জানো না, এই যে ত্রয়াদুর গর্ভে যে সন্তান আসছে, সেই সন্তান ভগবানের পরম ভক্ত হবে, সে পরম বিষ্ণু ভক্ত হবে, কৃষ্ণ ভক্ত হবে, তোমরা কেউ জানো না। তখন এটি শুনে দেবতারা হকচকিয়ে উঠলেন, তাই নাকি, সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছে। তখন দেবতারা বললেন যে না, তাহলে যদি সেখানে ভক্ত সন্তান উৎপাদন হয় তাহলে আমাদের নিস্তার হবে। দেখুন, একজন ভক্ত শিল প্রভুপাদ, তিনি সমস্ত পৃথিবীতে কৃষ্ণ ভক্তি প্রচার করে কত মানুষকে সুখী করেছেন। তখন দেবতারা ভাবলেন একজন উৎকৃষ্ট ভক্ত সন্তান যদি এখানে উৎপাদন হয় তাহলে আমাদের বিপদ অনেকটা কমে আসবে। একজন ভক্তের মাধ্যমে দেবতারাও কিভাবে উপকৃত হচ্ছে, তাই না? তখন সেখানে দেবতারা তার ত্রয়াদুকে পরিক্রমা করলেন। যেহেতু ভক্ত সন্তান উৎপাদন হচ্ছে, তাহলে সেই গর্ভটা কত মহিমান্বিত, সেই গর্ভকে তারা সবাই পরিক্রমা করলেন। পরিক্রমা করে তারা স্বর্গে ফিরে গেলেন। আর নারদমুনি ত্রয়াদুকে নিয়ে সে ব্রহ্মলোকে চলে আসলেন। আর হিরণ্যকশিপু তো ব্রহ্মলোকে যখন নারদমুনি আসলেন, সেখানে বহু বছর নারদমুনি ত্রয়াদুকে ভাগবতম কথা শ্রবণ করাচ্ছিলেন। কিন্তু ত্রয়াদু তিনি ভাগবতম কথা শ্রবণ করার স্থলে তিনি ঘুমিয়ে পড়েছেন। কিন্তু তার পেটে যে শিশু রয়েছে, 4 বছর 5 বছরের শিশু, 5 মাসের শিশু, সেই শিশুটি ভাগবতম কথা শ্রবণ করছে, ভগবান পরমেশ্বর ভগবানের লীলা কথা স্মরণ করছে। একজন শুদ্ধ ভক্তের মুখ থেকে তিনি শ্রবণ করে তার সত্তা পবিত্র হয়েছে, তার হৃদয় পবিত্র হয়েছে এবং তিনি ভগবানের শরণাগত হয়েছেন। দেখুন, গুরু এবং শিষ্যের যে সম্পর্ক, এটি কিন্তু ফিজিক্যালি হতে হবে এমন কোনো ব্যাপার নয়। ফিজিক্যালি দুইজনকে উপস্থিত থাকতে হবে গুরু শিষ্যকে, এমন ব্যাপার নয়। প্রহ্লাদ মহারাজ আর নারদ মুনি এখানে কি ফিজিক্যালি উপস্থিত ছিলেন? না। প্রহ্লাদ মহারাজ এখনো গর্ভ থেকে বেরিয়ে আসেননি, তিনি মায়ের গর্ভে ছিলেন এবং মায়ের গর্ভ থেকে তিনি ভগবানের পরমেশ্বর ভগবানের লীলা স্মরণ করছিলেন, শ্রীমদ্ ভাগবতম স্মরণ করছিলেন, শ্রবণ করছিলেন, তাই না? তাহলে এই গুরু শিষ্য সম্পর্কটা হচ্ছে আত্মিক সম্পর্ক, আত্মার সাথে আত্মার সম্পর্ক। এখানে একটা আত্মা রয়েছেন, ওখানে একটা আত্মা রয়েছেন। এবং প্রহ্লাদ মহারাজ তার মায়ের গর্ভে থাকাকালীন সময় নারদমুনির চরণে আত্মসমর্পণ করেছিলেন। তাহলে আত্মাকে এমন নয় যে পরিপক্ক দেহ লাভ করতে হবে শরণাগত হওয়ার জন্য। আমাদের সমাজে এখন অনেকেই বলে যে প্রভু আমার এখনো সময় হয়নি, বয়স হয়নি, একটু সময় হোক, একটু বয়স হোক, তখন আমরা শরণাগত হব, তখন আমরা ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করব। এখন আমাদের পরিবার পরিজন রয়েছে। এক ব্যক্তি তিনি একটা আশ্রমে এসেছেন। আশ্রমে এসে সেই ব্যক্তিটি আশ্রমের যিনি গুরু রয়েছেন তাকে বলছেন যে আমার অনেক ইচ্ছে আমি ভগবানের শরণাগত হব, কিন্তু আমার পরিবার রয়েছে, আমার ছেলে মেয়ে রয়েছে, তারা লেখাপড়া করছে। তখন তার গুরু তাকে বললেন, তোমার জন্য এখনই পারফেক্ট সময়, এই মুহূর্তে তোমার জন্য পারফেক্ট সময়, তুমি এখনই ভগবানের শরণাগত হও এবং ভগবানের জন্য চিন্তা করো, ভগবানের পথে এগিয়ে আসো। তখন সেই ব্যক্তিটি বললেন যে কিভাবে এখন পারফেক্ট সময়, আমার তো ছেলে মেয়ে লেখাপড়া করছে, আমার ঘরে স্ত্রী আছে, আমি তাদেরকে মেনটেন করতে হবে, এটা আমার দায়িত্ব, আমার রেসপন্সিবিলিটি। আমি এই মুহূর্তে কি করে আমার জন্য পারফেক্ট সময়, আমি তো বুঝতে পারছি না। আমার সময় হবে, আমি এক সময় এই দায়িত্ব ত্যাগ করে তখন আমি আপনার কথা শ্রবণ করব, আপনার কথা আমি হৃদয়ে রাখলাম, আমার মনে রয়েছে, আমি তখন শরণাগত হব। এই বলে ব্যক্তিটি আশ্রম থেকে চলে গেলেন।
তারপরে অনেক দিন পর সেই ব্যক্তিটি আশ্রমে আসলেন। আশ্রমে আসার পরে তিনি দেখছেন তার গুরু, তিনি একটি নদীর কিনারায় দাঁড়িয়ে আছেন। না, একটা নদীর কিনারায় তিনি দাঁড়িয়ে আছেন, উপরে একটা বসার আসন আছে। তখন তিনি এরকম লাফ দিবেন লাফ দিবেন এরকম একটা ভাব করছেন। তখন সেই শিষ্যটি এসে গুরুকে বললেন, আপনি কি করছেন গুরুদেব? বলছে, এই যে নদী প্রভাবিত হচ্ছে, আমি এখানে স্নান করব, সাঁতার দিব ভাবছি। বলছে, দিন। বলছে, না, নদীর যে স্রোত আছে, স্রোত আমার জন্য হেল্পফুল নয়। আমি ভাবছি নদীর স্রোত কখন থেমে যাবে, তখন আমি লাফ দিব এবং স্নান করব। নদী যেভাবে স্রোত প্রবাহিত হচ্ছে, এই স্রোতটা আমার জন্য ভালো মনে হচ্ছে না, আমি ভয় পাচ্ছি। স্রোত থেমে যাবে টোটালি, তখন আমি লাফ দিব এবং স্নান করব। তখন সেই ব্যক্তিটি বললেন, আচ্ছা, আপনি কি ভাবছেন স্রোত কোনোদিন থামবে? স্রোত কখনো থামে? নদীতে তো স্রোত থাকবেই। স্রোত থাকাকালীন সময়ে আমাদের ঝাঁপ দিতে হবে। আপনি যদি স্রোতের জন্য অপেক্ষা করেন, সারা জীবন চলে যাবে আপনার। নদীর স্রোত কোনোদিন থামবে? আপনি বোকামি করছেন। নদীর স্রোত কোনোদিন থামে না। তখন সেই গুরু তাকে বলছেন, আচ্ছা, সংসার থেকে মানুষ কোনোদিন অবসর পায়? সংসারের দায়িত্ব, সংসারের কর্তব্য থেকে মানুষ কোনোদিন অবসর পায়? নদীর স্রোত যেমন কোনোদিন থামে না, ঠিক সংসারের দায়িত্ব, সংসারের কর্তব্য থেকে কেউ কোনোদিন অবসর পায় না। এই জগতের নিয়ম এটা, এটি সংসারের নিয়ম, এভাবেই তৈরি করা হয়েছে। একটা বৃদ্ধ অবস্থায় তিনি তার নাতনিকে স্কুলে নিয়ে যান, মা বাড়িতে রান্না করেন, দিদিমা, আর ছেলেমেয়েরা অফিস করে। আমরা সমাজে চিত্র দেখতে পাচ্ছি। নদীর যেমন স্রোত কোনোদিন অপেক্ষা করে না, যিনি নদীতে সাঁতার কাটবেন তিনি স্রোতের চিন্তা করা উচিত নয়, বা সমুদ্রে যিনি সাঁতার কাটবেন তার স্রোতের চিন্তা না করে, ঢেউয়ের চিন্তা না করে তাকে যেমন সাঁতার কাটতে হবে, ঠিক সংসারে থেকেও আমাদের কখনো সময়ের কথা চিন্তা করা উচিত নয়। সময় কখনো ভালো আসবে না সংসারে। ভগবদ্গীতা ভগবান বলছেন, অশাশ্বতম দুঃখালয়ম। এই সমস্ত জগতে সব কিছুতে দুঃখের আশ্রয়। এবং প্রহ্লাদ মহারাজ বলেছেন, আমাদের শিক্ষা দিয়েছেন, পদম পদম বিপদম। প্রত্যেকটি পদে পদে আমাদের বিপদ রয়েছে। সেখান থেকে আমরা কি করে ভালো সময় জন্য আশা করতে পারি? কখনোই নয়। ভালো সময় কবে আসবে আমাদের? কাকে যখন আমরা গীতা অধ্যয়নের জন্য বলি, ভাগবতম অধ্যয়নের জন্য বলি, প্রভু কটা দিন যাক, এখন খুব সমস্যা চলছে। ভালো সময় আমাদের জীবনে আসবে না। এই বিশেষ করে এই কলিযুগে ভালো সময় আসে না, তাই না? সেজন্য এই যে প্রহ্লাদ মহারাজ মায়ের গর্ভ অবস্থায় তিনি নারদ মুনির কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করছেন, সেই মায়ের গর্ভ অবস্থায় তিনি নারদ মুনির কাছে নিজেকে সমর্পণ করেছেন। অপেক্ষা করা যাবে না, এটি অপেক্ষার বিষয় নয়। জীবনে যে কোনো মুহূর্তে যদি আমার সৎসঙ্গ হয় এবং ভগবানের শ্রবণ করি, সেই অবস্থায় আমাকে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। এমন কোনো গ্যারান্টি নেই যে প্রহ্লাদ মহারাজ এই পৃথিবীতে আসতে পারবেন যদি তার জন্মের আগেই তার মৃত্যু হয়ে যায় মায়ের গর্ভে। এখন তো অনেক পরিবার তার সন্তানকে মায়ের গর্ভেই মেরে দিচ্ছে, তাই না? অপেক্ষা করার কিছু নেই। এটি প্রহ্লাদ মহারাজ তার জীবন থেকে আমাদের শিক্ষা দিয়েছে। এদিকে হিরণ্যকশিপু, তিনি তপস্যা করতে গিয়েছেন এবং এমন কঠোর তপস্যা করেছেন, তার তপস্যার দ্বারা সমস্ত পৃথিবী দগ্ধীভূত হতে যাচ্ছিল। ভাবুন, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়ে এক পায়ে দাঁড়িয়ে হাজার হাজার বছর তপস্যা, আর তপস্যার যে শক্তি উৎপন্ন হয়েছে, সেই শক্তিতে সমুদ্রের মধ্যে বিশাল বড় উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে, ভূমিকম্প হতে শুরু করলো, আকাশে গর্জন হতে শুরু করলো। এত তপস্যা করছে সে, এবং সেই তপস্যার দ্বারা সন্তুষ্ট হয়ে ব্রহ্মাকে স্বয়ং আসতে হলো। আর ব্রহ্মা যখন আসছিলেন হিরণ্যকশিপুর সামনে, তখন সে হিরণ্যকশিপুকে দেখতে পায়নি। হিরণ্যকশিপু পুরো স্তূপের ভিতরে চলে গেছেন। তখন ব্রহ্মা তার কুমণ্ডল থেকে জল যখন সেখানে প্রদান করলেন, তখন হিরণ্যকশিপু আবার
নব যৌবন সম্পন্ন দেহ পেলেন। পুরো দেহটাই পোকামাকড়ে খেয়ে নিয়েছিল, এত কঠোর তপস্যা। তাহলে প্রশ্ন হতে পারে যে প্রভু, হিরণ্যকশিপুর মৃত্যু হয়নি কেন? কারণ সেটা সত্যযুগ ছিল। তখনকার সময় মানুষের আত্মা কোথায় অবস্থান করত? মজ্জাতে। হাড়ের ভিতরে যে মজ্জা আছে সেখানে আত্মা অবস্থান করত। আর কলিযুগে আমাদের প্রাণ কোথায় আছে? আমাদের প্রাণ হচ্ছে অন্নের মধ্যে আছে। কলিযুগে আমরা অন্ন না খেলে আমরা প্রাণ ত্যাগ করি। আর সত্যযুগে প্রাণ কোথায় থাকতো? সে মজ্জার মধ্যে থাকতো। সেজন্য সত্যযুগে মানুষ না খেয়ে বহু বছর তপস্যা করতে পারত। তাদের এমনকি শরীর নষ্ট হয়ে গেলেও তাদের মৃত্যু হতো না, এত কঠোর তপস্যা করতে পারত। কিন্তু কলিযুগে আমাদের এটা একটা লক্ষণ যে আমরা না খেয়ে থাকতে পারি না। এই জন্য কলিযুগে মহাপ্রভু বা জগন্নাথ প্রসাদের ব্যবস্থা করেছেন। শিলপ্রভুপাদ বলছেন প্রিচিংয়ের একটা বড় অঙ্গ হচ্ছে প্রসাদ ডিস্ট্রিবিউশন। বিশেষ করে এই কলিযুগের জন্য না খেয়ে থাকতে পারে না, তো ভগবানের প্রসাদ খাও, ভগবানের প্রসাদ গ্রহণ করো, তাই না? তো হিরণ্যকশিপুকে এভাবে নতুন দেহ দান করার পরে হিরণ্যকশিপু নতুন দেহে আরো বলীয়ান হয়েছেন। তখন হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে কি চেয়েছিলেন? অমরত্ব বর চেয়েছিলেন, আমাকে অমরত্ব দান করুন। তখন ব্রহ্মা বলছিলেন যে আমি নিজে অমর নই, আমারও মৃত্যু হবে। হ্যাঁ, 1000 চতুর্যুগ সমান ব্রহ্মার একদিন। তাহলে ব্রহ্মার আয়ু কত? 100 বছর। আমারও মৃত্যু হবে, আমি অমর নই, আমি তোমাকে কি করে অমরত্ব দান করি? তখন ব্রহ্মা ভাবলেন, হিরণ্যকশিপু ভাবলেন ব্রহ্মা আমার সঙ্গে চালাকি করছে, তিনি আমাকে মিথ্যা কথা বলছে। দেখুন, হিরণ্যকশিপু যার তপস্যা করছে তার প্রতি তার বিশ্বাস নেই। এ হচ্ছে জ্ঞানী ব্যক্তিদের লক্ষণ। তথাকথিত জ্ঞানী, তথাকথিত পণ্ডিতদের লক্ষণ। এত জ্ঞান দিয়ে আসলো অন্যজনকে, আর নিজের বেলায় এটা বুঝতে পারছে না যে ব্রহ্মার মৃত্যু হবে। তিনি ভাবছেন ব্রহ্মা আমার সাথে মিথ্যা কথা বলছে, আমাকে বর দিবে না বলে। তখন হিরণ্যকশিপু বলছে ঠিক আছে, তাহলে আমাকে এই আশীর্বাদ দান করুন যে আমি যেন আপনার সৃষ্ট কোনো জীব দ্বারা যেন আমি নিহত হতে না পারি। প্রকৃতপক্ষে ব্রহ্মা দেবতাদের সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। এই ব্রহ্মাণ্ডের সবাইকে কে সৃষ্টি করেছেন? ব্রহ্মা সৃষ্টি করেছেন। কার মাধ্যমে? ভগবানের মাধ্যমে। তো হিরণ্যকশিপু প্রথম বরটা কি চাইল? যে আপনার কোনো সৃষ্ট জীব যেন আমাকে হত্যা করতে না পারে। হিরণ্যকশিপু ভাবলো এই বরের মাধ্যমেই তো আমি অমর হয়ে যাব। এই জগতে এমন কেউ নেই যা ব্রহ্মা সৃষ্টি করেনি। তখন ব্রহ্মা বলল ঠিক আছে, তথাস্তু, আমার কোনো সৃষ্ট জীব তোমাকে হত্যা করতে পারবে না। তখন হিরণ্যকশিপুর মনে ডাউট হলো যে ব্রহ্মা যে আমাকে বরটা দিয়েছে সেই বরটা কি আদৌ ঠিক কিনা, আমি একবার পরীক্ষা করে নিই। এবং তার মনে এক তো ডাউট হলো, আবার ভয় আসলো যে আসলে আমি যা চেয়েছি অমরত্ব, সেটা সঠিক হয়েছে কিনা, আমিও সেটা চেক করে নিই। তখন তিনি পরবর্তীতে আরো অনেকগুলো বর চাইলেন। কি? আমাকে যেন কেউ ঘরে না মারতে পারে, বাইরে না মারতে পারে, আমাকে যেন কেউ জলে না মারতে পারে, স্থলে না মারতে পারে, আমাকে যেন কেউ দিনের মারতে পারে না, রাতে মারতে পারে। এভাবে অনেকগুলো কন্ডিশন তিনি চেয়ে নিয়েছেন। কোনটাকে প্রতিষ্ঠা করার জন্য? যেন ব্রহ্মার কোনো সৃষ্ট জীব আমাকে হত্যা করতে না পারে। তার বিশ্বাস ছিল না সেই বরের প্রতি। এই অসুরদের একটা সমস্যা, যার তপস্যা করছে তার প্রতি বিশ্বাস নেই, তাই না? তখন হিরণ্যকশিপু ভাবলেন তিনি অনেক মহান হয়ে গেছেন, তিনি অমর লাভ করেছেন। এবং তিনি ভাবলেন যখন ব্রহ্মা চলে গেলেন তখন হিরণ্যকশিপু পিছিয়ে পিছনে বলছেন দেখো আমি ব্রহ্মাকে কিভাবে বোকা বানালাম। আমি অমর হয়ে গেলাম, আমি অমরত্ব লাভ করেছি। দেখুন, হিরণ্যকশিপু কিভাবে ভাবলেন যে যার তপস্যা করছে তাকে বোকা বানাচ্ছে। কতটা নিজেকে অহংকারে মদমত্ত অবস্থায় আছেন, তাই না? এই জগতে সবাই কিন্তু সেটাই চেষ্টা করছে, অমর হওয়ার জন্য চেষ্টা করছে। মানুষের কার্যপ্রণালী, মানুষের জীবনযাত্রা, মানুষের চলাফেরা সেটাই কিন্তু প্রুফ করে যে সে অমর। সে কখনো কি মানুষ ভাবে
যে আমার মৃত্যু হবে একদিন? না। সবাই কিন্তু আমরা হিরণ্যকশিপুর মতোই জীবনযাপন করছি। আমরাও ভাবছি আমরা অমর, আমার কোনোদিন মৃত্যু হবে না। আমাদের কার্যপ্রণালী, আমাদের কর্ম, আমাদের চেতনা সব কিছুকে থেকে আমরা এই শিক্ষাই পাই, বা এটাই আমরা বুঝতে পারি যে মানুষ, তার মনে হচ্ছে না তার কর্ম থেকে যে সে অমর, সে তার মৃত্যু হবে। সে অমরত্বের মতো জীবনযাপন করছে। যখন যুধিষ্ঠির মহারাজ একদিন তার সমস্ত ভাইয়েরা জল আনতে গেল, সেখানে গিয়ে দেখলো সমস্ত ভাইগুলোকে মৃত অবস্থায়। তখন তিনি জল নিতে গেলেন, সেখান থেকে এক দৈত্য এসে আসলেন, তৃষ্ণার্ত ছিলেন। সে দৈত্য এসে বললেন যে আমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, দুটি প্রশ্ন। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হ্যাঁ বললেন, ঠিক আছে বলুন কি প্রশ্ন। বলছে প্রশ্ন হচ্ছে প্রথমটা, যে এই জগতে সবচেয়ে আশ্চর্যের বিষয় কি, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই জগতে সবচেয়ে দুঃখী কে। তো প্রথম প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির মহারাজ বললেন, এই জগতে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে মানুষ জানে যে তার জন্ম হয়েছে, তার মৃত্যু অবিসম্ভাবী, তার মৃত্যু একদিন না একদিন হবে, কিন্তু তথাপি মানুষ এমনভাবে জীবনযাপন করে যে মনেই হয় না তার কোনোদিন মৃত্যু হবে। জীবনের যেটা সবচেয়ে পরম সত্য মৃত্যু, সেটাকে মানুষ ভুলে থাকতে চায় এবং সে অমরত্বের মতো জীবনযাপন করে। এটি হচ্ছে এই জগতের সবচেয়ে আশ্চর্যের বিষয়। আর দ্বিতীয় উত্তরটি হচ্ছে, এই জগতে সবচেয়ে দুঃখী ব্যক্তিকে, যে পরদেশে জীবনযাপন করে, ঋণ করে জীবনযাপন করে, সে হচ্ছে সবচেয়ে দুঃখী। তো সেই ক্ষেত্রে আমাদের অবস্থাটাও কিন্তু সেরকম। আমরা এমনভাবে জীবনযাপন করছি, আমাদেরকে কখনো আমাদের কর্ম থেকে আমরা বুঝতে পারি আমার মৃত্যু হবে? মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমরা কর্মে লিপ্ত থাকি, ভোগে লিপ্ত থাকি। কাউকে যদি বলা হয় আপনার আর 7 দিন আয়ু আছে, সে 7 দিন তার টাকা পয়সার হিসাব, তার দোকানপাটের হিসাব, এগুলো নিয়ে ব্যস্ত হবে, তাই না? পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়েছিলেন 7 দিন পরে মৃত্যু হবে, কিন্তু ভগবানের কৃপায়, বৈষ্ণবদের কৃপায় পরীক্ষিত মহারাজ ভগবানের শরণাগত হয়েছিলেন, তাই না? কিন্তু এই জগতের মানুষ সেটা চায় না। এটি অত্যন্ত আশ্চর্যের বিষয়। আর দ্বিতীয়ত, যেহেতু জীব এই জগতে অবস্থান করছে, এটা তার প্রকৃত গৃহ নয়, সে পরদেশে অবস্থান করছে। আমাদের প্রকৃত ধাম বা প্রকৃত গৃহ হচ্ছে ভগবানের ধাম, বৈকুণ্ঠ ধাম, গোলক বৃন্দাবন ধাম। সেগুলো হচ্ছে আমাদের প্রকৃত গৃহ। আমরা সেই গৃহ পরিত্যাগ করে আমরা এখানে অস্থায়ীভাবে অবস্থান করছি, এবং অস্থায়ীভাবে অবস্থান করে আমরা এখানে সবকিছু আমার আমার ভাবছি। হিরণ্যকশিপু যদিও বুঝতে পেরেছিলেন যে তার ভাই দেহ রেখেছেন, আত্মা দেহ ত্যাগ করেছেন, কিন্তু তার মনে যেতে এই ভাব ছিল যে আমার ভাই আমার, সেজন্য সেই জ্ঞান পূর্ণ নয় তার। ঠিক জীব যেহেতু যতদিন পর্যন্ত আমার আমার ভাব, সে এখানে কিছু সময়ের জন্য এসেছে, উপস্থিত হয়েছে, এখানে এসে সে আমার আমার ভাবছে, এই অহংকারে মত্ত হয়েছে। ঠিক হিরণ্যকশিপু আমার আমার অহংকারে মত্ত হয়েছিল বলে সে ভেবেছিল সে ব্রহ্মাকে ঠকিয়েছে। সে ব্রহ্মার থেকে চালাকি করে সে অমরত্ব বর নিয়েছে। এটা তার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং, এটা তার নিজের ধারণা, কিন্তু সত্য নয় এটা, না? এটি হচ্ছে মেন ব্যাপার। তো হিরণ্যকশিপু যখন ফিরে গেলেন তার প্রাসাদে, তখন দেখলেন তার একটি পুত্র সন্তান হয়েছে। তো মাত্র এটা একটা প্রশ্ন হতে পারে যে তার যে পুত্র সন্তান হয়েছে, যার বয়স বেশি নয়, 4 বছর 5 বছর। তো হিরণ্যকশিপু যখন তপস্যা করতে গিয়েছিলেন, মিনিমাম 60,000 বছর তপস্যা করেছে, তাহলে তার সন্তানের বয়স তো 5 হতে পারে না। কি হতে পারে? কি করে সন্তানের এত অল্প বয়স হবে? মিনিমাম তার সন্তানের বয়স 50,000 বছর হবে, মিনিমাম 50-50,000 বছর হবে মিনিমাম। এত কম হবে কেন, বা কেন এত ছোট শিশু হলো? তার সন্তান কেন এখনো ছোট রইল? কারণ হচ্ছে, যখন নারদমুনি ত্রয়াদুকে নিয়ে ব্রহ্মলোকে চলে গিয়েছিলেন, সেখানে টাইম কনস্ট্যান্ট, সেখানে কাল সেখানকে প্রভাবিত করতে পারে না, সেজন্য সেখানে বয়স বাড়েনি, তাই না? সেখানে বয়স বৃদ্ধি পায় না। সেজন্য নারদমুনির কাছ থেকে প্রহ্লাদ মহারাজ বহু বছর এভাবে ভাগবত কথা শ্রবণ করেছিলেন।
তো একদিক থেকে প্রহ্লাদ মহারাজের বয়স যদিও ছোট মনে হচ্ছে, কিন্তু জ্ঞানে তিনি পরিপক্ক, চেতনায়, উন্নত চেতনায় তিনি পরিপক্ক। তার গুরুদেব হচ্ছেন নারদমণি, তাই না? হিরণ্যকশিপু তিনি এসেই কি করলেন? সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দখল করে নিলেন। সমস্ত দেবদেবীদের তিনি তার সেবায় নিয়োজিত করলেন। শাস্ত্রে বলছেন শ্রীমদ্ ভাগবতমে ৩৩ কোটি দেবদেবীকে হিরণ্যকশিপু তার নিজের দ্বারা পরিচালনা করতে শুরু করলেন। ৩৩ কোটি দেবদেবী হিরণ্যকশিপুর কথায় পরিচালিত হচ্ছে। তিনি যেটা কমান্ড করবেন সেটাই। হিরণ্যকশিপু যদি বলেন যে আজকে সূর্যের তাপমাত্রা এত হওয়া উচিত, ঠিক অতটাই হবে, তার বেশি হবে না, যেহেতু হিরণ্যকশিপুর অর্ডার। হিরণ্যকশিপু যদি বলতেন আজকে চন্দ্র পূর্ণরূপে আলোকিত হবে, যেন পৃথিবীতে অন্ধকার না থাকে, ঠিক সেরকম হতো। তা শক্তির দ্বারা প্রভাবিত হয়ে। হিরণ্যকশিপু যদি বলতেন পৃথিবীতে সব জায়গায় শস্য দাও, সেভাবে শস্য হতো। হিরণ্যকশিপু যদি বলতেন যে শহরে বৃষ্টি হবে না, শুধু গ্রামে বৃষ্টি হবে যেখানে শস্য উৎপাদন হচ্ছে, সেভাবে হতো। তিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার হাতের মুঠোয় করে নিয়েছেন এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি পরিচালনা করছেন। বাইরের থেকে মনে হচ্ছে তিনি গডের মতো পরিচালনা করছেন। তার তো এই বাসনাই ছিল না, ঈশ্বর হওয়ার বাসনা। আমাদের সবার মনের মধ্যেই কিন্তু একই বাসনা, আমি সবাইকে নিয়ন্ত্রণ করব, আমি এই জগৎকে নিয়ন্ত্রণ করব, আমার দ্বারা সবাই পরিচালিত হবে। এই ঈশ্বর বাসনা আমাদের সবার মধ্যে রয়েছে, ঈশ্বর মনোবৃত্তি। হিরণ্যকশিপু যেহেতু সবাইকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন, দেবদেবীদের নিয়ন্ত্রণ করছে, স্বর্গ নিয়ন্ত্রণ করছে, পাতাল নিয়ন্ত্রণ করছে, সব কিছু তার নিয়ন্ত্রণে, তিনি ভেবেছেন আমি ঈশ্বর, এবং সবাইকে এভাবে শিক্ষা দিচ্ছিলেন। হিরণ্যকশিপু হচ্ছে ঈশ্বর, তিনি হচ্ছেন ভগবান। এখন বর্তমানে ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই এবং বর্তমানে ঈশ্বরের ক্ষমতা নষ্ট হয়ে গেছে। তো হিরণ্যকশিপু তিনি ঈশ্বর হয়ে গেছেন। এবং আমরা দেখতে পাই হিরণ্যকশিপুর পূজার জন্য বিশাল বড় মন্দির তৈরি করা হয়েছিল। কলকাতা থেকে দিল্লি যাওয়ার মতো যত রাস্তা আছে, এত বড় তার মন্দির ছিল হিরণ্যকশিপুর। এবং চারদিকে হিরণ্যকশিপুর জয় জয়কার হয়ে গিয়েছিল। সমস্ত পৃথিবীকে জয় করে নিয়েছেন, স্বর্গ মর্ত পাতাল জয় করে নিয়েছেন, দেবদেবীদের জয় করে নিয়েছেন। এমনকি কিছু কিছু দেবদেবীকে তার চাকর হিসেবে তার বাড়িতে তিনি ইউজ করতেন। কিন্তু হিরণ্যকশিপু এত কিছু জয় করার পরেও তিনি নেশা গ্রহণে ব্যস্ত ছিল, মদ খেতে ব্যস্ত ছিল, স্ত্রীর প্রতি খুব আসক্ত ছিল, পরস্ত্রীর প্রতি। একদিক থেকে আমরা যদি দেখতে পাই, হিরণ্যকশিপু যদিও সমস্ত পৃথিবীতে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটা এমন প্রভাব বিস্তার করেছে, অ্যাজ এ গড, ভগবান যেরকম প্রভাব বিস্তার করে, সেম ক্ষমতাটা হিরণ্যকশিপু পেয়েছে। তিনি সমস্ত পৃথিবীতে বিশাল প্রভাব বিস্তার করেছেন, কিন্তু তিনি তার ইন্দ্রিয়ের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। যিনি শশাগরা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি প্রভাব বিস্তার করেছেন, সেই ব্যক্তি, তার ইন্দ্রিয়ের প্রতি তার কোনো প্রভাব নেই। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় এবং মন, বুদ্ধি, অহংকার, তার প্রতি তার কোনো কন্ট্রোল নেই। যার ফলে তিনি মদগত অবস্থায় স্ত্রী সম্ভোগে তিনি ব্যস্ত ছিলেন। এই জগতে মানুষ যত কিছু লাভ করুক না কেন, শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলছেন কাময়েস ক্রোধয়েস রজগুণ সমুদ্ভব। কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি হচ্ছে নরকের স্থান, নরকের রাস্তা। এই তিনটি, কাম, ক্রোধ, লোভ। কামকে যদি প্রশ্রয় দেওয়া হয়, আপনি যত বেশি কাম উপভোগ করবেন, আপনার লোভ তত বাড়বে, আরো বেশি উপভোগ করা, আরো বেশি উপভোগ করার। এই জন্য যত বেশি কাম উপভোগ করে যারা, তাদের লোভ তত বেশি। এই জন্য যাদের যত অর্থ, তাদের তত বেশি লোভ। আবার যদি কামকে আপনি বাধাগ্রস্ত দেন বা বাধা প্রাপ্ত করেন, বাধা দান করেন কামকে, এবং সেখান থেকে ক্রোধ উৎপন্ন হয়। একদিক থেকে কাম থেকে লোভের সৃষ্টি হয়, সেটা প্রশ্রয় পেলে, ভোগ করতে থাকলে। অন্য দিক থেকে কাম বাধাপ্রাপ্ত হলে ক্রোধের উৎপন্ন হয়।
তাহলে কামটা আমাদের চিরশত্রু। সেটা প্রশ্রয় দিলেও আমার ক্ষতি, বাধাপ্রাপ্ত হলে আমার ক্ষতি। আর এই কাম কোথায় আশ্রয় গ্রহণ করে? আমাদের মনে। তার মানে মনের মধ্যে যেহেতু কাম আশ্রয় করছে, সেই জন্য মন হচ্ছে আমাদের চিরশত্রু, ভগবদ্গীতায় ভগবান বলেছেন। তো হিরণ্যকশিপু যদিও তিনি শশাকরা পৃথিবী সমস্ত ব্রহ্মাণ্ড জয় করে নিয়েছে, সবকিছু তার হাতের মুঠোয় এবং সবকিছু তার দ্বারা পরিচালিত হচ্ছে, অ্যাকসেপ্ট তার মন। তার মন তার দ্বারা পরিচালিত হচ্ছে না। তার মনকে সে কন্ট্রোল করতে পারছে না, তার ইন্দ্রিয় সমূহকে সে কন্ট্রোল করতে পারছে না। তাহলে সমস্ত পৃথিবী বিজয় করে আমার কি লাভ? তাই না? বাইবেলে একটি কথা আছে, আপনি যদি সমস্ত পৃথিবীকে বিজয় করার পরও আপনি যদি আপনার আত্মাকে হারিয়ে ফেলেন, আপনি আপনার মনকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে সেটা অর্থহীন। হিরণ্যকশিপু হচ্ছে প্রকৃষ্ট দৃষ্টান্ত। সমস্ত পৃথিবীকে জয় করার ফলেও সে তার মনকে জয় করতে পারেনি, তার ইন্দ্রিয় সমূহকে জয় করতে পারেনি। সেজন্য সে বিচলিত ছিল, বিচলিত মনোভাব। সবকিছু জয় করার ফলেও সে তার মনে আনন্দ নেই, বিচলিত ভাব। অন্যদিকে আমরা যদি কম্পেয়ার করি ধ্রুব মহারাজের ক্ষেত্রে, ধ্রুব মহারাজও নারদ মুনির দ্বারা জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, এবং ধ্রুব মহারাজ নারদ মুনির দ্বারা জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি বনে তপস্যা করছিলেন। এবং ধ্রুব মহারাজের উদ্দেশ্য কি ছিল এই তপস্যার? ভগবত প্রাপ্তি, ভগবানকে লাভ করা। আর হিরণ্যকশিপুর তপস্যার উদ্দেশ্য ছিল ক্ষমতা প্রাপ্তি, তাই না? এবং এই জগতে নিজের ক্ষমতা বিস্তার করা। কিন্তু ধ্রুব মহারাজ 5 মাসের মধ্যে তিনি ভগবানকে প্রাপ্ত হয়েছেন, যেখানে হিরণ্যকশিপুর বহু বছর লেগে গেছে তপস্যায় সফল হতে। এবং ব্রহ্মা যখন এসে হিরণ্যকশিপুকে বললেন যে তোমার মতো তপস্যা আজ পর্যন্ত কেউ করেনি, আর ফিউচারও কেউ করতে পারবে না, এত তপস্যা। তুমি তপস্বীদের মধ্যে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ না, তোমার মতো তপস্যা এত মহান নয়, এত কঠোর তপস্যা, কঠোর তপস্বীদের মধ্যে শ্রেষ্ঠ। এত কঠোর তপস্যা তোমার মতো কেউ করেনি, করতে পারবে না। এদিকে ধ্রুব মহারাজ তিনি 5 মাস তপস্যা করেছেন। আর ধ্রুব মহারাজের তপস্যার উদ্দেশ্য কি ছিল? ভগবত প্রাপ্তি, ভগবানের দর্শন। ভগবানের কাছে কিন্তু চাইবেন, ভগবানকে দর্শন করতে হবে, হরিকে চাই। ধ্রুব মহারাজের তপস্যার দ্বারাও পৃথিবীতে প্রলয় সৃষ্টি হচ্ছিল, পৃথিবী শ্বাসরুদ্ধ হয়ে গিয়েছিল, কেউ শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না, বায়ু রুদ্ধ হয়ে গিয়েছিল ধ্রুব মহারাজের তপস্যার দ্বারা। এবং প্রাণীসমূহ মরতে শুরু করলো, জীব মৃত্যুবরণ করতে শুরু করলো তার তপস্যার দ্বারা। তখন ভগবান স্বয়ং সেখানে আবির্ভূত হয়েছেন। আর ধ্রুব মহারাজের তপস্যার দ্বারা যখন ভগবান সন্তুষ্ট হয়েছেন এবং সেখানে আবির্ভূত হয়েছেন, ধ্রুব পরম শান্তি অনুভব করতে পারলেন, পরম আনন্দ, স্যাটিসফাইড, টোটালি স্যাটিসফাইড, তাই না? তখন ধ্রুব মহারাজের মনে যে প্ল্যানিং ছিল, রাজা হব, কন্ট্রোল করব অন্যকে, হ্যাঁ, বড়, এমনকি ব্রহ্মার চেয়েও বড় রাজা হয়ে দেখাবো। কিন্তু যখন ভগবান এসে বললেন, ধ্রুব তুমি আমার কাছে কি চাও বলো, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। ধ্রুব কিছু চাইতে পারলেন? পারলেন না তো। বিকজ হি ইজ টোটালি স্যাটিসফাইড, সে পূর্ণভাবে সন্তুষ্ট ছিল ভগবানের। ভগবানকে দর্শন করার সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে সমস্ত পাপ নাশ হয়ে গিয়েছে এবং পূর্ণ তৃপ্তি সহকারে তিনি অবস্থান করছেন এখন। যে ধ্রুব ভগবানের কিছু চাওয়ার জন্য এত কঠোর তপস্যা করলেন, যখন ভগবান তার সম্মুখে আসলেন তখন আর কিছু চাইতে পারলেন না। কেন? তিনি টোটালি স্যাটিসফাইড এবং নিজের প্রতি নিজে তিনি অত্যন্ত ঘৃণা প্রকাশ করছেন। আমি এই চাওয়ার জন্য তপস্যা করেছি, আমার উচিত ছিল ভগবানকে সন্তুষ্ট করার জন্য তপস্যা করা। টোটালি স্যাটিসফাইড। এটি হচ্ছে ভগবান ভক্ত আর অসুরদের মধ্যে সমস্যা। অসুরেরা ভাবে ব্রহ্মাকে ঠকিয়েছি, ব্রহ্মার সাথে চালাকি করেছি, কিন্তু তথাপি এত ক্ষমতা পাওয়ার পরেও
দে আর নট স্যাটিসফাইড। তারা সন্তুষ্ট নয়, তারা পূর্ণ তৃপ্তি লাভ করতে পারছে না। প্রকৃতপক্ষে এই জড় জগতের মাধ্যমে ত্রিগুণের দ্বারা প্রাপ্ত কোনো বস্তু আমাদেরকে টোটাল স্যাটিসফাই করতে পারে না। আমরা পূর্ণ পরিতৃপ্তি লাভ করতে পারি না। একমাত্র স্পিরিচুয়াল প্ল্যানেটে ত্রিগুণ থেকে ঊর্ধ্বে এসে স্পিরিচুয়ালি যখন আমরা অবস্থান করব, তখন আমরা পূর্ণ তৃপ্তি লাভ করতে পারবো। একদিন ছিল প্রভুপাদের কাছে একজন ব্যক্তি আসলেন। তিনি অনেক ধনাঢ্য ছিলেন এবং তিনি প্রচুর নেশা গ্রহণ করতেন। তো প্রভুপাদকে এসে বলছেন, প্রভুপাদ, আমি নেশা ত্যাগ করতে চাই, অনেক চেষ্টা করেছি, আমার নেশা ত্যাগ হচ্ছে না। আমার মনে হচ্ছে ভগবান কৃষ্ণের কৃপা না হলে আমি এই নেশা ত্যাগ করতে পারবো না। তখন প্রভুপাদ বলছেন, ভগবানের কৃষ্ণের কৃপা কি করে বুঝবেন? যখন আপনার থেকে সমস্ত ধন কেড়ে নেবে, আপনার ফ্যামিলি থেকে আপনাকে আলাদা করে দিবে, আপনাকে ভিখারি অবস্থায় করে দিবে, তখন আপনি বুঝতে পারবেন ভগবান আপনাকে কৃপা করেছেন। তখন অটোমেটিক্যালি আপনার মদের অভ্যাস চলে যাবে। তখন সেই ব্যক্তি বলেন, না না থাক, লাগবে না, এইভাবে নয়, আমি আমার থেকে চেষ্টা করব মদ ছাড়ানোর জন্য, এইভাবে আমি চাই না। তো এই জগৎকে ভোগ করার মাধ্যমে বা এই জগতের পরম ক্ষমতা, পজিশন, অর্থ, সম্পত্তি, স্ত্রী, এগুলো আমাদের সুখ দিতে পারে না, কখনোই পারে না। এগুলোর সাথে আমরা জড়ভাবে যুক্ত আছি। কিন্তু স্ত্রীর সঙ্গে যদি আমি পারমার্থিকভাবে যুক্ত থাকি, ভগবানকে কেন্দ্র করে যুক্ত থাকি, তাহলে সেখানে কোনো সমস্যা, এটি আমাদেরকে আনন্দ দেবে। আমাদের সংসার যদি ভগবানকে কেন্দ্র করে হয়, তাহলে আমি স্যাটিসফাইড হব, আমার ইন্দ্রিয় সমূহ স্যাটিসফাই হবে। ঋষিকেশ ও ঋষি কেন, আমার ইন্দ্রিয় সমূহ হচ্ছে ভগবান থেকে উৎপন্ন হয়েছে। যখন এই ইন্দ্রিয় সমূহ দ্বারা ভগবানের সেবা করব, তখনই টোটালি আমি স্যাটিসফাই হব, আমি পূর্ণ তৃপ্তি লাভ করতে পারবো। এই জগতের কোনো বস্তু বা বাহ্যিকভাবে আমি স্যাটিসফাই হতে পারবো না, পূর্ণ তৃপ্তি লাভ করতে পারবো না। আমরা দেখতে পাই হিরণ্যকশিপু টোটালি ডিসঅ্যাপয়েন্টেড, পূর্ণরূপে বিচলিত ছিলেন। আর এদিকে ধ্রুব মহারাজ, তিনি পূর্ণরূপে তৃপ্ত ছিলেন। দুইজনই তপস্যা করেছে না, এবং হিরণ্যকশিপু এভাবে বিচলিত অবস্থায় আছেন। সব কিছু পাওয়ার পরেও তিনি বিচলিত। একদিন তার সন্তান প্রহ্লাদ, হিরণ্যকশিপু কটা সন্তান ছিল? 4টা সন্তান ছিল, তার প্রিয় পুত্র হচ্ছে প্রহ্লাদ। তো প্রহ্লাদ, তিনি যখন ছোটবেলায় ছিলেন, যেহেতু তিনি মায়ের গর্ভাবস্থায় ভগবানের দর্শন পেয়েছেন, ভগবানের পূর্ণ তৃপ্তি পেয়েছেন, এবং টোটালি সে স্যাটিসফাইড, কারণ সে ভগবানের শরণাগত, ভগবানের দ্বারা পরিচালিত। যখন কেউ নিজেকে ভগবানের কাছে এমনভাবে সমর্পণ করে যে পূর্ণরূপে ভগবান তাকে পরিচালনা করবে, সে তখন টোটালি স্যাটিসফাইড, তাকে এই জগতের কোনো কিছু বিচলিত করতে পারে না। এবং প্রহ্লাদ মহারাজ যখন তার বাড়িতে খেলছিলেন, ভগবানের সঙ্গে তিনি খেলা করতেন, কিন্তু কেউ দেখতে পারত না। মনে হতো প্রহ্লাদ একাই কান্না করছে, একাই দৌড়াচ্ছে, একাই হাসছে, কিন্তু সবসময় প্রহ্লাদ মহারাজের সঙ্গে ভগবান খেলা করতেন, কিন্তু ভগবান অদৃশ্য হয়ে থাকতেন, কেউ দর্শন করতে পারত না। কিন্তু একমাত্র প্রহ্লাদ মহারাজই ভগবানকে দর্শন করতে পারত। এটি প্রহ্লাদ মহারাজের গুণ ছিল। এবং তিনি ছোটবেলায় তার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিত। এই হচ্ছে সদ্গুরুদেব গ্রহণ করার যোগ্যতা। যখন আমরা সদ্গুরুদেব গ্রহণ করব না, তখন আমাদের হৃদয় পূর্ণ তৃপ্তি লাভ করবে, ভগবানের দর্শন পাব, ভগবানের দর্শনের যোগ্যতা অর্জন করতে পারব। সেজন্য আমাদের জীবনে সবচেয়ে বড় সাকসেস হচ্ছে গুরু পরম্পরা ধারায়, যিনি সদ্গুরুদেবের চরণে আশ্রিত, ভগবান থেকে যে ধারা এই জগতে এসছেন, ভগবানের মাধ্যমে যে ধারা এই জগতে এসছেন, সেই ধারায় আমি যুক্ত হলে আমার জীবন সাকসেস। ভগবান যে এই জগতে জ্ঞান দান করেছেন, ভগবদ্গীতায় ভগবান বলছেন যে আমি পূর্বে সূর্যদেব বিবর্ষণকে দান করেছিলাম, তারপরে কি হয়েছে, পরম্পরা ছিন্ন হয়েছে, যার ফলে আমি আবার এটা দিতে এসেছি। তো ছিন্ন পরম্পরা বা যাদের মধ্যে পরম্পরা নেই, ভগবান থেকে সেই জ্ঞান প্রাপ্ত হয়নি, সেই পরম্পরা ধারায় জ্ঞান প্রাপ্ত হয়নি, তারা জ্ঞান পেলেও তারা সুখী হতে পারবে না, তার জীবনে সেই জ্ঞান অ্যাপ্লাই করতে পারবে না।
সেই জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে ভগবান থেকে প্রেরিত সেই গুরু পরম্পরা ধারায় নিজেকে যুক্ত করা। যেমন যেমন বাইরে একটা ইলেকট্রিসিটির বড় পুল আছে, এবং সেই পুল থেকে গভর্নমেন্ট অনুমোদিত পুল, সেই পুল থেকে কোনো ইলেকট্রিক লাইন যখন আমার বাড়িতে আসবে তখনই আমার বাড়িতে লাইট জ্বলবে, তাই না? আমি যদি অন্য কোনো বাইরে একটা তার পড়ে আছে, সেই তার থেকে যতই আমি লাইন নিয়ে আসি, ঘরে ইলেকট্রিসিটি চলবে? চলবে না। ঠিক তদ্রূপ ভগবান অনুমোদিত যে জ্ঞানের যে ডিসাপ্লিক সাকসেশন রয়েছে, যে ধারা রয়েছে, গুরু পরম্পরা ধারা, সেই ধারায় নিজেকে যুক্ত করতে পারলেই জীবন সার্থক। ঠিক প্রহ্লাদ মহারাজ, তিনি তার গুরুদেব নারদ মুনির দ্বারা দীক্ষিত হয়েছিলেন এবং শিক্ষিত হয়েছিলেন, শিক্ষা লাভ করেছিলেন, সেজন্য তিনি অতি সহজে ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন। এটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয়। যেহেতু হিরণ্যকশিপু, তার গুরুদেব ছিল শুক্রাচার্য, অসুরদের গুরুদেব, তিনি ভগবানের সাথে কানেক্টেড ছিল না এবং তিনি ভগবান কর্তৃক গুরু পরম্পরা ধারায় দীক্ষিত ছিল না। সেই জন্য হিরণ্যকশিপুর অনেক জ্ঞান থাকা সত্ত্বেও জীবনের উদ্দেশ্য তিনি উপলব্ধি করতে পারেনি, ভগবানের সঙ্গে যুক্ত হতে পারেনি, কানেক্টেড হতে পারেনি। আর তারই পুত্র প্রহ্লাদ, তিনি নারদ মুনির সাথে কানেক্টেড। দেখুন, যিনি বনে এত তপস্যা করে এসছেন, তিনি যে ফল পাচ্ছে না, তার সন্তান, তার মায়ের গর্ভে থেকে সেই সন্তান সেই ফল প্রাপ্ত হচ্ছে। ভগবানের সঙ্গে তিনি একটা বিশেষ লীলায় যুক্ত আছেন। কখনো কখনো তার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার আসছে, কেউ বুঝতে পারছে না, কেউ জানতেই পারছে না ব্যাপারটা। প্রহ্লাদ মহারাজের মধ্যে এই প্রকট হয়েছে। তখন একদিন হিরণ্যকশিপু তার প্রিয় পুত্র প্রহ্লাদকে তার কুলে বসালেন, খুব আদর করে সন্তানকে কুলে বসালেন, এবং সন্তানকে খুব আদর করে কুলে বসানোর পর তখন প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, পুত্র, তোমার জীবনের ইচ্ছা কি, বা তোমার ইচ্ছা কি, তুমি কি প্রাপ্ত হতে চাও? তখন প্রহ্লাদ মহারাজ বলছেন যে শ্রী হরির, যে খুব সুন্দর একটা শ্লোকের মাধ্যমে তিনি ব্যাখ্যা করেছেন প্রহ্লাদ মহারাজ, যে শ্রীহরির মাধ্যমে শ্রীহরির তুষ্টি বিধান করা, এটি হচ্ছে জীবনের উদ্দেশ্য। তখন হিরণ্যকশিপু খুব হকচকিয়ে গেলেন, কোথা থেকে প্রহ্লাদ এই জ্ঞান পেল? শ্রীহরির তুষ্টি বিধান, এই জ্ঞান তো এই জগতে আমি কোথাও রাখিনি, বা কোথাও তো কাউকে নির্দেশ দেওয়া হয়নি এই জ্ঞান প্রচার করার জন্য। সমস্ত জায়গায় শেখানো হয়েছে রাজনীতি শেখানোর জন্য, এবং সবাইকে শেখানো হয়েছে হিরণ্যকশিপু হচ্ছে ভগবান, তার শরণাগত হলে আপনি সুখী হতে পারবেন, সেটি শেখানো হয়েছে। তাহলে প্রহ্লাদ, আমার সন্তান, সেই শিক্ষা কোথা থেকে পেল? তখন তিনি ভাবলেন, হিরণ্যকশিপু, যে আমার সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে হবে। সে কোথাও থেকে ভুল শিক্ষা লাভ করেছে। সন্তান যখন কোথাও থেকে ভুল শিক্ষা লাভ করে, তখন তাকে উপযুক্ত শিক্ষায় তাকে শিক্ষিত করতে হবে। তখন তিনি শাণ্ডিল্যকে, শাণ্ডিল যিনি আছেন, তাকে দায়িত্ব দিলেন। গুরুদেবের তখন শুক্রাচার্য আশ্রমে ছিলেন না, তাকে দায়িত্ব দিলেন যেন প্রহ্লাদকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করা হোক, আমাদের গুরুকুলের যে শিক্ষা আছে সেই শিক্ষা প্রদান করা হোক। এবং হিরণ্যকশিপু এমন একটা এরিয়া তৈরি করলেন যে সেখানে গুরুকুল থাকবে, সেখানে প্রহ্লাদ মহারাজ শিক্ষা লাভ করবে, এবং সেই গুরুকুলে যেন কেউ প্রবেশ করতে না পারে বাইরে থেকে। হিরণ্যকশিপুর মনের ধারণা ছিল বাইরের থেকে কেউ এসে তার ছেলেকে এগুলো শিখাচ্ছে, কেউ যেন শিখাতে না পারে, এমনভাবে সিকিউরিটি এবং গার্ড বেঁধে দিল যেন বাইরে থেকে কেউ সেখানে প্রবেশই করতে না পারে। এবং প্রহ্লাদ মহারাজ গুরুকুলে গেলেন, এবং গুরুকুলে গিয়ে তখন দৈত্যদের গুরু তাকে শিখাচ্ছেন। কি শিক্ষা দিয়েছেন? রাজনীতি শিক্ষা। রাজনীতি শিক্ষা, কাম শিক্ষা, কিভাবে কাম উপভোগ করতে হয়, এই সমস্ত শিক্ষা তাকে প্রদান করেছে। তখন প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করছে যে আপনি কি শিখতে পেলেন? বলছে, আপনারা যা শিখিয়েছেন আমি এগুলো শিখতে চাই না, আমার দ্বারা এগুলো শেখা সম্ভব না। একজন ব্যক্তি, সে
মাস্টার ডিগ্রি করেছেন, কেমিস্ট্রিতে তিনি মাস্টার ডিগ্রি করেছেন। তাকে যদি বলা হয় আপনি স্কুলে গিয়ে অষ্টম শ্রেণী বা নবম শ্রেণীতে যে কেমিস্ট্রি বই আছে সেটা আপনি পড়ুন, তার কাছে কেমন লাগবে? বা অষ্টম শ্রেণী বা নবম শ্রেণীতে যে সামাজিক বিজ্ঞান আছে সেটা আপনি পড়ুন, অষ্টম নবম শ্রেণীতে যে বাংলা আছে সেটা আপনি অধ্যয়ন করুন, তখন তার কাছে কেমন লাগবে? যিনি কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন, উচ্চশিক্ষিত ব্যক্তি, তাকে যদি বলা হয় আপনি ক্লাস 7-এ গিয়ে পড়ালেখা করুন, তার কাছে কেমন লাগবে? ঠিক প্রহ্লাদ মহারাজের কাছে এটি মনে হচ্ছে। যিনি ভগবানের ভক্তি লাভ করেছেন, আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেছেন, নববিধা ভক্তি যাজন করছেন, তাকে কামবিদ্যা এবং রাজনীতিবিদ্যা এই সমস্ত বিদ্যা তাকে শেখাচ্ছে, তাই না? এটি প্রহ্লাদ মহারাজের জন্য অত্যন্ত মর্মাহত ব্যাপার। এজন্য প্রহ্লাদ মহারাজ বলছে এগুলো আমি শিখতে চাই না, আমার দ্বারা এগুলো সম্ভব নয়। তখন তাকে অনেক শিখানোর পরে, বুঝিয়ে টুজিয়ে তাকে অনেক কিছু করার পরে, হ্যাঁ, তো সেখানে আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতমে ব্যাখ্যা করা আছে প্রহ্লাদ মহারাজ সেই গুরুকুলের বাচ্চাদেরকে তিনি শিক্ষা দিয়েছিলেন। আমরা পরে একদিন প্রহ্লাদ মহারাজের শিক্ষা আবার আলোচনা করব, অনেক সময়ের ব্যাপার। বাচ্চাদেরকে তিনি কি শিক্ষা দিয়েছিলেন, সেখানে যে উন্নত শিক্ষা সেখানে প্রদান করেছিলেন, তার মধ্যে একটা শিক্ষা হচ্ছে পদম পদম বিপদম। এই জগতে প্রত্যেকটি পদে পদে বিপদ, শুধু কেবলমাত্র করোনা ভাইরাস এসেছে বলে আমাদের জীবনে বিপদ এসেছে তা না। বিপদ ছিল সব সময়, পদে পদে বিপদ সব সময় ছিল এবং থাকবে। এই জগতের নীতি এটা, পদে পদে বিপদ। দুর্গা দেবী ত্রিশূল নিয়ে আসছেন বিপদ নিয়ে। পদম পদম বিপদম, প্রহ্লাদ মহারাজ বলছেন পদে পদে বিপদ। সেখানে সুখের আশা করা, সেখানে সুখী হওয়ার জন্য ঘর নির্মাণ করা, এটি বোকামির কাজ। সুখী হওয়ার জন্য সেখানে চেষ্টা করা, কারণ অচিরাতে আমাদের দেহ ত্যাগ করতে হবে না। কি করে সেখানে সুখী হওয়ার প্ল্যানিং করতে পারি? বালুতে ঘর নির্মাণ করা তার চেয়েও ভালো। তো প্রহ্লাদ মহারাজের শিক্ষা অত্যন্ত উন্নত শিক্ষা সেখানে প্রদান করেছেন। তো গুরুদেব তাকে এরকম, গুরু অসুরদের গুরু তাকে অনেক বুঝিয়ে টুঝিয়ে আবার নিয়ে আসছেন। তখন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছেন, প্রহ্লাদ বলো তোমার গুরু তোমাকে কি শিখিয়েছেন? আগে প্রশ্ন করেছিল তোমার জীবনের ইচ্ছা কি। সেটি প্রশ্ন করার পর প্রহ্লাদ মহারাজ যেহেতু তার জীবনের ইচ্ছা বলেছিলেন, এইবার হিরণ্যকশিপু বুদ্ধি করে প্রশ্ন করছেন যে এত ব্রড প্রশ্ন করা যাবে না, সে কোথা থেকে উত্তর দিয়ে দিবে। তোমার গুরু তোমাকে কি শিখে, যেহেতু আমি তাকে গুরুকুলে পাঠিয়েছি, সেখানে গুরু রয়েছে, সুতরাং গুরু তাকে যে শিক্ষা দিয়েছে সেটাই আমাকে বলবে। বলো তোমার গুরু তোমাকে যে শিক্ষা দিয়েছেন তোমার জীবনের ইচ্ছা কি, বা তোমার জীবনের উদ্দেশ্য কি? তখন প্রহ্লাদ মহারাজ বলছেন স্মরণ কীর্তন দাস্য সেবন, এই নববিধা ভক্তির মাধ্যমে বিষ্ণুর সন্তুষ্টি বিধান করাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। আর যখনই বিষ্ণুর নাম শ্রবণ করলেন, হিরণ্যকশিপু প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে গেলেন। ক্রোধে তার হৃদয় বিদীর্ণ হতে শুরু করলো। যিনি সমস্ত পৃথিবীকে জয় করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডকে জয় করেছেন, 33 কোটি দেবদেবী দিয়ে তার কথায় পরিচালিত হয়, কিন্তু তার ইন্দ্রিয় সমূহ তার দ্বারা পরাভূত নয়, তার ইন্দ্রিয় সমূহ বিচলিত। তিনি প্রচণ্ড ক্রোধান্বিত হয়ে পড়েছেন, ক্রোধে তার হৃদয় বিদীর্ণ হতে শুরু করল। তখন প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ তোমাকে কে এই শিক্ষা প্রদান করেছে? প্রকৃতপক্ষে প্রহ্লাদ মহারাজ যে বলছিলেন, তার বাবা যে বলছেন তোমার গুরুদেব তোমাকে কি শিক্ষা দিয়েছেন, প্রকৃতপক্ষে প্রহ্লাদ মহারাজের গুরুদেব কে? নারদ মুনি না। কিন্তু হিরণ্যকশিপু কি ভেবেছে, যেহেতু আমি তাকে গুরুকুলে পাঠিয়েছি, ওখান থেকে সে শিখেছে, ওখানের গুরুদেব যা বলেছে। কিন্তু প্রহ্লাদ মহারাজের গুরুদেব কে? নারদ মুনি। তাকে সেই শিক্ষা দিয়েছেন জীবনের উদ্দেশ্য হচ্ছে বিষ্ণু ভক্তি, ভগবান বিষ্ণু বা কৃষ্ণের শরণাগত হওয়া, কৃষ্ণের প্রতি অবিচল ভক্তি রাখা, এটি জীবনের উদ্দেশ্য। আর এটি শ্রবণ করার পর হিরণ্যকশিপুর হৃদয় বিদীর্ণ হতে শুরু করলো, এবং বিদীর্ণ হয়ে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এবং প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন, তুমি এই শিক্ষা কোথা থেকে পেয়েছো, তোমাকে কে দিয়েছে? তখন প্রহ্লাদ মহারাজ উত্তরে অনেক কিছু বললেন। যে শিক্ষা হৃদয়ে আছে, আত্মার মধ্যে আছে, বাইরের থেকে কে শিক্ষা দিবে আমাকে, তাই না? তিনি প্রকাশ করলেন না প্রকৃতপক্ষে। তো প্রহ্লাদ মহারাজকে অনেক যন্ত্রণা দেয়া হলো, যদিও তার পুত্র, তথাপি তিনি তার পুত্রের প্রতি মর্মান্তিক ব্যবহার করতে শুরু করলেন। হ্যাঁ,
প্রহ্লাদ মহারাজকে বিষ পান করে তাকে মৃত্যু দান করার জন্য চেষ্টা করা হয়েছিল। প্রহ্লাদ মহারাজ ভগবানের প্রসাদ মনে করে সেটি পান করলেন, তাই না? কিন্তু বিষ তার কোনো ক্রিয়া করতে পারল না, যেহেতু তিনি ভগবান দ্বারা রক্ষিত ছিলেন। প্রহ্লাদ মহারাজ কার দ্বারা রক্ষিত? ভগবান কর্তৃক রক্ষিত। ভগবান তাকে সব অবস্থায় রক্ষা করেছেন। তাকে হাতির নিচে চাপা দেওয়া হয়েছিল, ভগবান তাকে রক্ষা করেছেন। তাকে সাপ দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল, সেগুলো আপনারা জানেন, ভগবান তাকে রক্ষা করেছেন। তাকে পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, ভগবান স্বয়ং পাহাড়কে এমনভাবে চুরমার করে দিলেন, পাহাড়গুলো আকাশে উপরে উঠে গেল। ভগবান স্বয়ং তাকে রক্ষা করেছেন নিজের হাতের উপরে। প্রহ্লাদ মহারাজ যখন ফিরে গেলেন তার বাবার কাছে, তখন বাবা খুব খুব ক্রোধান্বিত হয়ে বলছে, প্রহ্লাদ তুমি এখনো বেঁচে আছো? যার এত ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। আর তার পুত্র, তিনি কেবলমাত্র ভগবানের শরণাগত, ভগবানের দ্বারা রক্ষিত, সেজন্য তার ইন্দ্রিয়, তার মন বিচলিত নয়। যিনি ভগবানের শরণাগত, তার ইন্দ্রিয় সমূহ কখনো বিচলিত হয় না। তার মন, তার বুদ্ধি স্থির কোথায়? ভগবানের প্রতি। ভগবদ্গীতায় ভগবান বলছেন, যারা অসুর প্রকৃতির মানুষ তাদের বুদ্ধি হচ্ছে বহু শাখা বিশিষ্ট, কখনো এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে ওই ডাল, বিভিন্ন শাখা বিশিষ্ট। সেজন্য মন এবং বুদ্ধিকে ভগবানের কেন্দ্রীভূত করলে তখন আর সেটা অশান্ত হয় না। ঠিক প্রহ্লাদ মহারাজ তার মন এবং বুদ্ধিকে ভগবান কৃষ্ণের চরণে সমর্পণ করেছিলেন, কেন্দ্রীভূত ছিলেন, যার ফলে তার বাবার এত দুঃখ, এত কষ্ট তিনি গ্রহণ করেছিলেন, বরণ করেছিলেন, তাই না? তার কাছে সেগুলো দুঃখ মনে হয়নি, কষ্ট মনে হয়নি। তিনি সেই দৃষ্টিতে দেখেননি যে আমার বাবা আমার প্রতি অত্যাচার করছে। তিনি ভাবছেন ভগবান আমাকে রক্ষা করছেন, ভগবান যদি আমাকে রক্ষা করে তাহলে আমাকে কে মারতে পারে? আর যদি ভগবান আমাকে রক্ষা না করে আমাকে কে এই জগতে বাঁচিয়ে রাখতে পারে? টোটালি অ্যাবজর্বড তিনি ভগবানের চরণে, ভগবানের চিন্তায় অ্যাবজর্বড। সেই জন্য তার মন, তার প্রাণ বিচলিত হয়নি, তার বুদ্ধি ভ্রষ্ট হয়নি, যেটা হিরণ্যকশিপুর হয়েছে, তাই না? তখন হিরণ্যকশিপু ভাবলেন যে প্রহ্লাদ মহারাজের মধ্যে যে বিশ্বাস রয়েছে তাকে বিষ্ণু রক্ষা করবেন, সেই বিশ্বাসটা তাকে ভাঙতে হবে। তার সেই বিশ্বাসটা যদি ভেঙে দিতে পারি তবেই ঠিক হবে। এছাড়া প্রহ্লাদের মৃত্যু হচ্ছে না কেন? নিশ্চয়ই সেই বিষ্ণুর মায়া তার মধ্যে রয়েছে, মায়াবিক জাল। সেই জন্য প্রহ্লাদের মৃত্যু হচ্ছে না, প্রহ্লাদকে মৃত্যু দিতে পারছি না। আর আমার পুত্র এরকম বিষ্ণু ভক্ত হবে, সমস্ত পৃথিবী, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমাকে পূজা করে, আর আমার পুত্র সে বিষ্ণু ভক্ত, এটা কি করে মানব? অ্যাকচুয়ালি যখন হিরণ্যক্ষক দেহ রাখলেন তখন হিরণ্যকশিপু বলছিলেন যে ভগবান বিষ্ণু তিনি এখন দেবতাদের পক্ষ নিয়েছে, তাই না? সুতরাং তাকে আমাদের পরিত্যাগ করা উচিত। কিন্তু এই মুহূর্তে ভগবান বিষ্ণু যদি হিরণ্যকশিপুর সন্তানের পক্ষ নিয়ে থাকে তাতে সমস্যা কি? ঠিক কি না? এখন ভগবান কার পক্ষ নিয়েছে? হিরণ্যকশিপুর সন্তান অসুর কুলেই তো। তাহলে ভগবান হিরণ্যকশিপুর সন্তানের, তার সবচেয়ে আপন প্রিয় সন্তানের পক্ষ নিয়েছে। তো সেই ক্ষেত্রে কি সমস্যা আছে? এত আপন এবং এত প্রিয় সন্তানের পক্ষ নিয়েছে, তাতে তোর আপত্তি থাকার কথা না। তার যে মেন পয়েন্ট অফ ভিউ ছিল যে ভগবান দেবতাদের পক্ষ নিয়েছে, এই জন্য সে বিরোধিতা করছিল। তো তো তার সন্তানের পক্ষ নিচ্ছে এখন ভগবান, তাহলে সে সন্তানের বিরোধিতা কেন করছে? প্রকৃতপক্ষে জীব, এই জগতের মানুষ কেউ কাউকে ভালোবাসে না, সবাই শুধু হিংসা করে, একে অপরের প্রতি হিংসা করে, এবং হিংসা করতে করতে একসময় জীব ভগবানের প্রতিও হিংসা করতে শুরু করে, তাই না? আমরা যাদের সাথে অবস্থান করছি না, সবাই কিন্তু হিংসুটে, এবং সবাই একে অপরকে হিংসা করছে। এটি হচ্ছে নেচার এই জগতের। ভগবদ্গীতায় ভগবান বলছেন এই হিংসা থেকে মুক্ত হওয়ার জন্য। হিরণ্যকশিপু তার পুত্রের প্রতি হিংসা করছে, যেখানে সে আগে বলেছিল তার ভাইয়ের মৃত্যুতে এত সুখ অনুভব করেছিল, আজকে তার সন্তানকে মৃত্যুর কোলে ঢেলে দিচ্ছে। তাদের কাছে আপন কে?
এই জড়জগতে অসুরদের কাছে আপন বলতে কিছু নেই, এই জড়জগতের মানুষের কাছে আপন বলতে কিছু নেই। প্রয়োজনে তারা যে কাউকে ত্যাগ করতে পারে। এই জগতের যত রিলেশনশিপ আছে সেগুলো হচ্ছে টেম্পোরারি রিলেশনশিপ, তাই না? অস্থায়ী রিলেশনশিপ, টেম্পোরারি। প্রয়োজনে যুক্ত আছে, প্রয়োজন নেই, ব্যাস আউট। ঠিক হিরণ্যকশিপু তার ভাইয়ের জন্য এত কিছু করলেন, এত ক্রন্দন করলেন, আজকে তার পুত্রকে তিনি কি করে হত্যা করার চেষ্টা করে। আর ভগবান তো তার পুত্রের পক্ষ নিয়েছে এখন, তাই না? তার তো আপত্তি থাকার কথা না। আর হিরণ্যকশিপু এখন বলছেন, ভাবছেন যে প্রহ্লাদের মনের ভিতর যে মনোবল ছিল, বিষ্ণুর প্রতি তার যে ভক্তি, সেটা আমি নষ্ট করে দিব, তার মনোবলটা আমি ভেঙে দিব, তার বিশ্বাসটা আমি ভেঙে দিব। প্রকৃতপক্ষে একজন শুদ্ধ ভক্তের ভগবানের প্রতি যে বিশ্বাস, এটি তার সম্বল, এটি তার জীবনের সবচেয়ে বড় অর্জন। ভগবানের প্রতি বিশ্বাস, সেটি যদি নষ্ট হয়ে যায় তাহলে ভক্ত আর ভক্ত থাকে না। আর ভগবানও চায় না তার ভক্তের বিশ্বাসটুকু কখনো নষ্ট হোক, এনি কস্ট, যে কোনো কিছুর প্রয়োজনে ভগবান তার ভক্তের বিশ্বাস নষ্ট করতে চায় না। আর হিরণ্যকশিপু আজকে প্ল্যানিং করেছেন সেটাই, যে প্রহ্লাদের বিশ্বাসটাকে তিনি নষ্ট করবেন। প্রহ্লাদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছেন, এবং হিরণ্যকশিপু তার অনেক বড় আয়ু ছিল, অনেক বড় আয়ু, কিন্তু ভক্তের প্রতি মাৎসর্যশীল হওয়ার কারণে তার আয়ু কমে গেছে, 5 বছর হয়ে গেছে। যার লক্ষ লক্ষ বছর আয়ু ছিল, তার আয়ু কমে কেবলমাত্র 5 বছর হয়েছে। 5 বছর ধরে প্রহ্লাদ মহারাজকে অত্যাচার করছিল, আজকে সেই দিন এসে গেছে, তার অত্যাচারের দিন শেষ হবে। ঠিক তদ্রূপ আমরা জীবনে কিছু করতে পারি বা না পারি, ভগবানকে বিশ্বাস করি বা না করি, কখনো ভক্তদের প্রতি মাৎসর্যশীল হওয়া উচিত নয়, ভক্তদের চরণে অপরাধ করা উচিত নয়। যদি ভক্তদের প্রতি মাৎসর্যশীল হয় এবং ভক্তদের চরণে অপরাধ করি, তাহলে আমাদের আয়ু কমে যাবে। হিরণ্যকশিপুর দৃষ্টান্ত থেকে আমরা দেখতে পাই, তার অনেক বড় আয়ু ছিল, কিন্তু ভক্তের চরণে অপরাধ। সে তার সন্তান হতে পারে, কিন্তু সে ভগবানের ভক্ত, ভগবান তার ভক্তকে সবসময় রক্ষা করেন। ভক্তের চরণে অপরাধ করার কারণে তার আয়ু একদম স্লিম হয়ে গেছে, কমে গেছে। সেজন্য বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব অপরাধ, বৈষ্ণবদের নিয়ে ক্রিটিসাইজ করা, বৈষ্ণবদের নিয়ে মন্তব্য করার আগে 10 বার চিন্তা করা উচিত। বিশেষ করে আজকে আজকে এই নৃসিংহ চতুর্দশীতে আমাদের এই প্রার্থনা করা উচিত যেন আমরা যেন বৈষ্ণবদের চরণে কোনো অপরাধ না করি, ভক্ত নিজের স্বার্থে ভক্তদের চরণে যেন অপরাধ না করি, সেই প্রতিজ্ঞা আমাদের নেওয়া উচিত। বিশেষভাবে আজকের এই দিনে আমি মনে করি যেন কোনো বৈষ্ণব অপরাধ আমাদের দ্বারা না হয়, যে কোনো কষ্টে বৈষ্ণব অপরাধ থেকে আমাকে মুক্ত থাকতে হবে। এটি আমাদের দেয়ালে সবসময় লাগিয়ে রাখা হচ্ছে, বৈষ্ণব অপরাধ থেকে আমাকে মুক্ত থাকতে হবে। বৈষ্ণবরা যেন আমার দ্বারা উদ্বেগ প্রাপ্ত না হয়, সেটি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। যদি কোনো বৈষ্ণব আমার দ্বারা উদ্বেগ প্রাপ্ত হয়, সঙ্গে সঙ্গে আমাদের আয়ু কমে যাবে, ভগবানের সমস্ত স্বীকৃতি আমার থেকে চলে যাবে, নষ্ট হয়ে যাবে। আর স্বীকৃতি নষ্ট হয়ে গেলে আর কি থাকলো? ভক্তি চলে যাবে, তাই না? সেই জন্য আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা করা উচিত যেন কখনো কোনো দিন আমরা বৈষ্ণব অপরাধ না করি, বৈষ্ণবের চরণে যেন কোনো অপরাধ না হয়। সে যত বড় শক্তিশালী হোক, হিরণ্যকশিপুর চেয়ে বড় শক্তিশালী তো আর হবে না। যেখানে হিরণ্যকশিপু সে পরাভূত হয়েছেন বৈষ্ণব অপরাধের কাছে, বৈষ্ণবের কাছে, আমরা কি? সুতরাং আমাদের সবসময় এটি মনে রাখা উচিত যেন আমাদের দ্বারা কখনো বৈষ্ণব অপরাধ না হয়। তখন হিরণ্যকশিপু তার সন্তানকে বললেন, বলো তোমার বিষ্ণু কোথায় আছে? বলছেন, বিষ্ণু সব জায়গায় আছে, ভগবান সব জায়গায় অবস্থান করছে। সব জায়গায়? তুমি কি বলছো? সব জায়গায় মানে আকাশ পাতাল মাটি সব জায়গায়? হ্যাঁ, সব জায়গায়। হিরণ্যকশিপুর সামনে বড় একটা স্তম্ভ ছিল, স্তম্ভটা দেখিয়ে বলল, স্তম্ভের মধ্যে আছে ভগবান তোমার বিষ্ণু? বলছে, হ্যাঁ, স্তম্ভের মধ্যেও আছে, সব জায়গায়। ঠিক আছে, তাহলে আজকে প্রমাণ হয়ে যাবে যদি সব জায়গায় থাকে, স্তম্ভের মধ্যে আছে কি নেই। তো যখন হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে বলছিলেন এই স্তম্ভের মধ্যে তোমার ভগবান আছেন, তখন প্রহ্লাদ মহারাজ সেই স্তম্ভের দিকে তাকালেন এবং তাকিয়ে দেখতে পেলেন ভগবান নৃসিংহদেব
তাকে বলছেন তুমি বলো আমি আছি। কেন ভগবান তাকে আগে দর্শন দিয়েছে? কারণ ভগবান অসুরদেরকে আগে দর্শন দিতে চায় না, তার ভক্তদেরকে আগে দর্শন দিতে চায়। সেজন্য প্রহ্লাদ মহারাজকে তিনি আগে দর্শন দিয়েছেন, যেন প্রহ্লাদ মহারাজ ভয় না পায়, তাই না? আগেই তিনি দর্শন দিয়ে দিয়েছেন প্রহ্লাদ মহারাজকে। জয় নৃসিংহদেব ভগবান কি জয়। তো প্রহ্লাদ মহারাজ ভগবানকে দর্শন করেছেন। আর প্রহ্লাদ মহারাজের মধ্যে এটা ভয় আসতে পারে যে যদি না থাকে ভগবান, আমি যে কথা দিয়েছি আমার পিতাকে যে হ্যাঁ এখানে ভগবান আছেন, যদি না থাকে, সেই জন্য ভগবান তাকে আগেই দর্শন দিয়েছে, তুমি বলো আমি এখানে আছি। আর হিরণ্যকশিপুর সময় শেষ হয়ে গিয়েছে, যেহেতু সে বৈষ্ণব অপরাধ করেছে। আর দেবতারা, তার আগে দেবতারা ভগবানের কাছে গিয়েছেন, প্রার্থনা করছেন, হে ভগবান এই হিরণ্যকশিপুর অত্যাচার আমরা সবাই বেকুল আছি। প্রকৃতপক্ষে আমরা সবাই আপনার তপস্যা করতে চাই, আমরা সবাই মন প্রাণ দিয়ে আপনার সেবা করতে চাই, কিন্তু হিরণ্যকশিপু আমাদের সবাইকে তার সেবায় নিয়োজিত করে রেখেছে। প্রভু আপনি আমাদেরকে উদ্ধার করুন, আমাদেরকে এই বিপদ থেকে আপনি আমাদেরকে মুক্ত করুন। তখন ভগবান উত্তর দিলেন কি, যে তোমরা সময়ের অপেক্ষা করো, ঠিক যখন সময় আসবে তখন সংগঠিত হবে। এ থেকে আমরা বুঝতে পারি যে ভগবান এমন নয় যে কারো অর্ডারে চলবে। আমি অর্ডার করতে পারি ভগবান আমাকে এত লাখ টাকার একটা পুরস্কার কুপন আমাকে লাভ করিয়ে দিন, আমাকে এটা করে দিন, আমার এই বছর যেন আমার ছেলের বিয়েটা হয়ে যায়, ওই বছর যেন আমার মেয়ের বিয়েটা হয়, আমার যেন এটা ওটা। আমরা ভগবানকে অর্ডার করতে পারি না। ভগবান দেবতাদের বলছেন যে সময়ের অপেক্ষা করো, ঠিক যখন সময় আসবে সেটা হবে। তো ভগবান কারো চাকর নয় বা দাস নয়, কেউ অর্ডার করবে, সে যত বড় কিছুই হোক না কেন, সে ব্রহ্মাই হোক না কেন। আর আমাদের কি কথা যে কেউ অর্ডার করবে আর ভগবান সেটা শুনবে, সেটা ব্যাপার নেই। সব কিছু সময়ের দ্বারা নির্ধারিত, সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আমি আজকে ভক্ত হয়ে গেলাম, কালকে একটা দুঃখ আসলো, আমি বললাম আমার ভক্তিপথ করে কি লাভ, ছেড়ে দিব। সময় যখন আসবে, সেই ভক্তি যখন পরিপক্ক হবে, তখন ঠিক ভগবানকে আমরা হৃদয়ে দর্শন করতে পারবো। সেজন্য সময়ের জন্য অপেক্ষা করতে হবে। কাউকে আমরা প্রচার করছি, আমি চাচ্ছি না কালকে পরশু দুদিনের মধ্যে সে ভক্ত হয়ে যাবে, না, সময়ের জন্য অপেক্ষা করতে হবে। উপযুক্ত সময় কখন আসবে, ঠিক ভগবান দেবতাদের বলেছিলেন যে তোমরা সময়ের জন্য অপেক্ষা করো। দেবতারা আশ্বস্ত হয়েছিলেন যে একটা সময় আসবে যখন হিরণ্যকশিপু পরাস্ত হবেন। তো হিরণ্যকশিপু যখন শুনলেন প্রহ্লাদ থেকে যে স্তম্ভের মধ্যে ভগবান আছেন, তখন তিনি কোনো কোনো শাস্ত্রে আছে যে স্তম্ভটাকে হিরণ্যকশিপু তার হাত দিয়ে ভেঙে ফেলেছিলেন। আবার কোনো কোনো শাস্ত্রে আছে স্তম্ভটাকে তার গদা দিয়ে ভেঙেছিলেন। শ্রীমদ্ ভাগবতম এই বিষয়ে বিস্তারিত নেই কীভাবে ভেঙেছিলেন, শুধু এটা আছে যে তিনি ভেঙেছিলেন। তা যখন স্তম্ভটাকে ভাঙলেন, সঙ্গে সঙ্গে ভগবান নৃসিংহদেব সেখানে আবির্ভূত হলেন। জয় নৃসিংহদেব ভগবান কি জয়। এবং নৃসিংহদেব আবির্ভূত হয়ে যখন দেখলেন এরকম একজন, যার মুখটা হচ্ছে সিংহের মতো, দেহটা মানুষের মতো, তার হাতগুলো সিংহের যেরকম বড় বড় নখ থাকে সেই নখের মতো, এবং তার মুখ থেকে যে গর্জন বেরোচ্ছে, সিংহের এত গর্জন বেরোচ্ছে, প্রচণ্ড রকমের তিনি চিন্তায় পড়ে গিয়েছিলেন। তো তখন ভগবান নৃসিংহদেব কর্তৃক সমস্ত অসুরেরা ভগবান নখের দ্বারা তাদেরকে বধ করেছিলেন এবং সবাই বধ হয়েছিল। তো ভগবান নৃসিংহদেব আবির্ভূত হলেন এবং তিনি ঘরের চৌকাঠার মধ্যে তার উরুতে রেখে হিরণ্যকশিপুর পেট ছিন্ন করেন তার নখের দ্বারা। তাহলে একদিকে ভগবান নৃসিংহদেব তিনি ব্রহ্মার দ্বারা সৃষ্ট কোনো কেউ নয়, তাকে ঘরেও মারেনি, বাইরেও মারেনি, চৌকাঠায়, তাকে মাটিতেও মারেনি, আকাশেও মারেনি, মাঝখানে মেরেছে। তো এইভাবে ভগবান নৃসিংহদেব আমাদের সবাই জয়যুক্ত হোক। হরে কৃষ্ণ।